আমি কি জায়নামাজে নিজেকে ধরে রাখতে পারি? দিন কায়েমের পথে নিজেকে নিয়োজিত রাখতে পারি? হয় কি নামাজ আমার মেরাজের ভিতরে, হয় কি জজবায় আমি দিন কায়েমের তরে? মন্দ পাপ কাজে কি যন্ত্রণাতে মরে, আমি কি বিপদ আপদ সকল মুসিবতে অবিরত ডাকতে পারি আল্লাহ তাআলার সাথে। আল্লাহ 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 বলেন সবাই, আল্লাহ 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 আল্লাহ। কোমরপুর কোমরপুর তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশন চলছে এখন। আজকের এই প্রোগ্রামের উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন, কোমরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, সরকারি অধ্যাপক হাজী জমির উদ্দিন সাফিনা ডিগ্রি কলেজ রাজশাহী, আলহাজ মাওলানা আবু তাহের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন, যদিও আমি নাম জানি না, আমার পাশে বয়োবৃদ্ধ আলেম দ্বীন, অত্র এলাকার জন্য আলোক পত্রিকা হিসেবে যারা ভূমিকা পালন করেছেন। আমাদের পাশে যিনি বসে আছেন জনাব মতিউর রহমান সাহেব, দোয়া করছি হুজুরের বাকি জীবনটা মহান আল্লাহ পাক যেন কোরআনের সংস্পর্শে এই জাতির মুক্তির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, আমিন। বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার মুআল্লিমিন এবং অত্র এলাকা আপামর তাওহীদি জনতার এক অংশ, পর্দানিশী মা এবং বোনেরা, মহান তাবারক তাআলার প্রশংসা করছি নতশির, যিনি আজকের এই কোরআন কারীমের তাফসীর মাহফিলে দীর্ঘ অনেক বছর বন্ধ থাকার পরে কোন রকমের থানা এবং কোন রকমের নেতা নেত্রীর হাতে পায়ে ধরা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন যে বাস্তবায়ন করতে দিলেন, এই মহান আল্লাহ যে অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, এজন্য তার প্রশংসা দরকার আছে না নাই? আমরা কিন্তু খুব অকৃতজ্ঞ জাতি। এজন্য আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ ধ্বংস হোক, কেননা সে অকৃতজ্ঞ। সৃষ্টি করেছেন কি আমাদের, অথচ তিনিই বলতেছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ, সে ধ্বংস হোক। এর মানে হলো আমরা পাওয়ার পরে আমাদের অতীত ভুলে যাই, বলেন ঠিক কিনা? 15 বছর আমরা কথা বলতে পারি নাই, আমাদের কণ্ঠকে রোধ করা হয়েছে। আমরা এখন কথা বলতে শিখেছি, আর যা মন চায় তাই বলতেছি। অতীতের জালেমদের গন্ধ এখনো শেষ হয় নাই। আমাদের উচিত ছিল তারা যে ব্যবহার করে যে পরিণতি ভোগ করেছে, আমাদের সেই পরিণতি ভোগ করা লাগতে পারে। সুতরাং সংশোধন হয়ে চলাই আমাদের জন্য কল্যাণকর। কথা বলেন? আমি বারবার যদি বলি জি জি, তাহলে আপনারা বিরক্ত হবেন। এই অবস্থিতে আমি আপনাদের কষ্ট দিব না, সময় আপনাদের কাছ থেকে আমি বেশিও দিব না। আশা করি আপনারা গত কালো প্রোগ্রাম শুনেছেন, আজও শুনবেন। আমি একটি আয়াতের উপরে আপনাদেরকে ব্যাখ্যামূলক কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে যে মহান সত্তা সুযোগ দিয়েছেন তার প্রশংসা করছি। আমরা এই বিশাল জনতা নতশির করছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সেই বিশ্ব নেতা যার দেখানো পথেই এই পৃথিবীর মানুষের ইহকাল এবং পরকালের কল্যাণ তথা মুক্তি নিহিত।
সেই নেতার চরিত্র অনুসরণ করলে সেই নেতার যারা খাদেম ছিল তারা 400 কোটি টাকার দুর্নীতি করতে পারে না। কথা বলেন না কেন? তারা কি করছিলেন? দুর্নীতি করে কি তারা কাউকে চাকরি দেওয়ার নামে চাকরি বাণিজ্য করে কি কোটি কোটি টাকা ইনকাম করেছে? না। তার চরিত্রে যারা ছিল, তার কাছে যারা ছিল, তারা ছিল হলো এই পৃথিবীর নবী রাসূলদের পরে যাদের স্থান, তারা হলেন তার সাথী। বলেন ঠিক কিনা? তার কারণ চরিত্রবান মানুষের কাছ থেকে তারাও চরিত্রের মহা সৌন্দর্য তারা উপভোগ করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ভাই সাহেব, সেই বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, যুগ যুগ ধরে এই পৃথিবীতে চলমান আছে হক এবং বাতিলের দ্বন্দ্ব। সূর্য যেদিন থেকে পৃথিবীতে আলোর মুখ দেখেছে, নবী রাসূলদের পদচারণা যখন থেকে হয়েছে, তখন থেকে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব লেগেছে। বলেন ঠিক কিনা? এবং এটি অব্যাহত আছে, থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। এ পথে যারা দিয়েছে জীবন সত্যের উপরে প্রতিষ্ঠা করার জন্য, মহান আল্লাহ পাক তাদেরকে সুযোগ্য শহীদে মর্যাদা দান করেন। বলেন আমিন। আমাদের জীবনটাকে আল্লাহ পাক কোরআনের রাস্তায় কবুল করেন, এটা আমি বলা যাবে? আমার ভাইরা, আমি আসলে বিরক্ত বোধ করতেছি কিছু কারণ। আমি জানতে চাচ্ছি, আপনারা দ্বিতীয় দিনের তাফসীর মাহফিল শুনছেন। আমার আগে তিনি আলোচনা করতেছিলেন, উনি আমাকে না দেখেই বললেন, আমি রাস্তায় শুনলাম যে আমি নাকি ভালো আলোচনা করি। আসলে ভালো তেমন কিছুই পারি না। এটি হলো প্রথম আপনাদের ভুলটা ভেঙে দেওয়া। 2 নাম্বার কারণ হলো, আমি নিজে বিশৃঙ্খলা জীবন পছন্দ করি না, কেউ বিশৃঙ্খলা করুক সেটা মানতে পারি না। কথা কি বুঝতে পারছেন? আমরা অল্প একটু সময়ের জন্য বসেছি, অনলি 1 ঘন্টা 30 মিনিট এইখানে আমার বসে থাকার কথা, তার 20 মিনিট আমাকে পাশে বসায় রেখে ইসলামিক গান এটা ওটা দিয়ে পার হয়ে গেছে। তাহলে মাছ তো আছে আর 1 ঘন্টা 10 মিনিট। এই 1 ঘন্টা 10 মিনিটে যদি সহ্য না হয়, এদিক ওদিক যদি হয়, সভাপতি সাহেবকে আস্তে করে বলে দিলেই আমি দেখবেন আপনার আগেই আমার গাড়িতে গিয়ে হাজির। কথা কি বুঝতে পারছেন? তার কারণ এ জাতির মানুষকে কোরআনের ওয়াজ করতে করতে, কোরআনের কথা বলতে বলতে আমরা বক্তারা আর এখন নিজে চলি না, উপরতে বিমানে চলি। কথা কি বুঝতে পারছেন? বক্তার গ্রাম এলাকায় থাকে না, পাওয়ারফুল বক্তারা বসুন্ধরা থাকে, উত্তরা অভিজাত এলাকাতে থাকে। তার কারণ এখন এই ওয়াজ নসিহত অধিকাংশ ক্ষেত্রে একটা ব্যবসায় পরিণত হয়েছে। যদি তাই না হতো, এত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শোনে, এরপরেও আজ 92% মুসলমান যে দেশে আমরা, সে দেশে কেন পার্লামেন্টে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারলাম না? তাহলে বোঝা গেল, মুসলমান নাম রূপে আমরা যারা দাবি করি, অধিকাংশ ক্ষেত্রেই আমরা হলাম মুনাফিক। আপনি এখন আমার কথা মানেন বা না মানেন, আমাকেও মরতে হবে, এই মরার ওয়াজি করবো আজকে। কথা কি বুঝতে পারছেন? আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। সুতরাং কথা একদম ক্লিয়ার, আমরা বাংলাদেশে মুসলমান আছি ঠিকই, আদমশুমারিতে আছি, কিন্তু বাস্তব পক্ষে আমরা অধিকাংশ ক্ষেত্রেই হলাম মুনাফিক। আমরা কি মুনাফিক? তাছাড়া আমার জানা মতে গত 15 বছরে আমার যত মাহফিল বন্ধ হয়েছে, আমি অধিকাংশ মাহফিল দেখেছি, মুসলমান সেটা পুলিশ হোক, কথা বুঝেন, সেটা প্রশাসন থেকে হোক, আলেম ওলামাদের ভিতর থেকে হোক, সামাজিক ভাবে হোক, অধিকাংশ ক্ষেত্রেই কোন বিজাতির কোন হাত ছিল না। এই মাহফিলগুলো বন্ধ বা বক্তাকে হয়রানি করার মূলে ছিল মুসলমান নাম রূপী কিছু অমুসলিম। বলেন ঠিক কিনা? এই ভাষাগত কথাগুলো কিন্তু মায়ের কারণ, আপনি ভালো করে বুঝে দেখবেন, এর মতো মায়ের দিতে হয় না। মুসলিম নাম রূপী অমুসলিম, এর মানে কি? মুসলমান ঠিকই, কিন্তু আচার আচরণ কার্যকলাপ যা আছে সব বিজাতিদের। বলেন ঠিক কিনা? একজন বিজাতিও কখনো এইভাবে তার ধর্মকে অপমান করে না যতটা আমরা করি। কয়েকদিন আগে দেখছেন না, হজ নিয়ে মন্তব্য করে লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই, গত কয়েকদিন আগে এক মাহফিলে বসে অহংকার মূলক কথায় বলতেছে, আমি আল্লাহর কাছে মাপ চাইও না, আল্লাহর কাছে মাপ চাওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করি না। নাউজুবিল্লাহ। বলতে পারেন কেন? ওনার
এই অযোগ্য মুখ দিয়ে বলতেছে যে আমার জীবনে কোনো পাপ আমি করি নাই। এজন্য আমার বক্তব্যে মাঝে মধ্যে আমি বলি, শয়তান মানুষের কিছু কর্মকাণ্ড দেখে আসিফ হয়ে ভাগে থেকে তাকায়া বলে, তুই আমারই মুরিদ হয়ে তুই আমারই সিট কেড়ে নিলি, আমার অবাক হয়। কথা বল না, আমি শয়তান, আমি নিজেও এটা বলতে পারি, আমি নিজেও যেটা বলতে পারি না, তুই আমার ছোঁয়ায় তুই আমার বড় শয়তান হবি, তা তো ভাবি। সমাজে এরকম কুচক্রী মহল এখনো আছে, বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। প্রিয় ভাই সব, কোরআনের তাফসীর মাহফিল মানেই হলো কোরআন থেকে আপনাকে অন্তত ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, অন্য কোনো কথা দিয়ে নয়। এবং কথার অবশ্যই ভারসাম্য থাকতে হবে, এবং সেটা অবশ্যই শোনার মতো যোগ্যতা সম্পন্ন কথা হতে হবে, বলেন ঠিক কিনা? আমি বেশি কথা বলতে যাব না, আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটি সূরা থেকে আমি আপনাদের কাছে মোটামুটি মাঝারি পর্যায়ে একটা আয়াত তেলাওয়াত করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো? অনেকে হাত উঠান নাই, কিন্তু কষ্ট নিয়েন না। বিগত 15 বছর আমরা যে একটা অমাবস্যা কালো রাতের অন্ধকারের মতো আমরা অবস্থান করেছি। এত সময় বারবার আমার কাছে মেসেজ যেত, হুজুর পুলিশ ওই পাশে দাঁড়া আছে। এত সময় আমাকে বলতো, যদি মরতে তো যাবেন, ওখানে কিন্তু পুলিশ বসে আছে। টিভি এসে দেখা করে বলতো, হুজুর আপনারা সবাই বেরিয়ে যান, হুজুরের সাথে কথা বলবো। টিভি এসে বলতো, হুজুর আপনি যদি বাঁচতে চান আর আমারও যদি বিরক্ত না করতে চান, তাহলে আপনি ওয়াজ করবেন, শুধু কাঁদবেন, নিজে কেন কেঁদেছেন আপনি না বুঝলেও চলবে। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলছি নাকি? আর যদি একটু বেশি চালাকি হতো, ওই যেগুলো মাইকা থানায় পোড়া পিঠে মারছে যেগুলোকে, এইবার পড়া যদি হতো, তাহলে যারা বলতো, হুজুর এই যে হ্যান্ডকাপ নিয়ে এসেছি, কথা বল না গান, শুনেছি আপনি নাকি খুব জেহাদি কথা বলেন, তো আজ আর জেহাদি ওয়াজ করা যাবে না, আপনি নাই আসমানের ওয়াজ করবেন না মাটির নিচের ওয়াজ করবেন, যে কোনো একটা করা লাগবে, এই ধ্বনি একটা করা যাবে না। তার কারণ আমরা দিনে যে ভোট হয়নি আমরাও জানি, সুতরাং আপনি রাতের জিনিসটা বলবেন না, বলেন ঠিক কিনা? আমার ভাই, এইভাবে আমরা সময় পার করেছি। খালাম্মা আমাদের দেশ থেকে চলে গেছেন, আমরা দোয়া করি উনি ঠিক মতো থাকতে। শুনছি নাকি উনি বর্ডারে এসেছেন, কখন ঢোকে এটাও বড় বিপদ না, খুব চিন্তার মধ্যে। কিন্তু আমরাও আছি, যেন আরো বিশৃঙ্খলা চাই না, কথা কি বুঝতে পারছেন? এরপরে তো আরেকজন তো বলেই গেছে যে কি বলে, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কতদিন? আল্লাহ পাক বললেন, তোমাদের টার্গেট হলো 41 সাল, আর আমার টার্গেট হলো 2024-এর 5ই আগস্ট। আমি আল্লাহটাই বাস্তবায়িত হলো, বলেন ঠিক কিনা? সুতরাং কাউকে তো ধাক্কা দিয়ে কিছু বলা দরকার নেই, যেটা আছে কি ডেলিভারি দিলি অস্থির, ঠিক কিনা বলেন? কাউকে তো আর মুখ খারাপ করে কিছু বলা দরকার হচ্ছে না, এমনি শুধু ছেড়ে দিলেই বাইরের খবর সব মানুষ বলে, হ্যাঁ ঠিক আছে হুজুর, খেলা হবে। আমার বন্ধুগণ, চলুন আমরা যাই। কষ্ট হচ্ছে না তো? আমরা রেখে যাবেন চলে? আরে যায়েন না, আমি একটু মজা আছে, কিছু করেন না, এটা সকলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি ঘোষণা করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা হয়ে গেছে, কেমন যেন বললে একটু গাদার হবে, আর সবচেয়ে গাদার হলো একটা কারণ আছে, এই পোকার যে অবস্থা সৃষ্টি করেছে, আমার ভয় হচ্ছে শুধু একদিন আমার মুখে একটা পোকা ঢুকেছিল, তাও দিনাজপুরে, বমি করতে করতে আমার জীবন শেষ। এই ভয় আমার এখন কাজ করতেছে বসার কারণ, ওয়াজের চেয়ে বেশি ভয় আমার এইটা। তার কারণে এই কণ্ঠটা যদি পুকুর চুপুরি বমি হওয়ার কারণে কণ্ঠ ফুলে ব্যথা হয়ে গেছিল, তার মাত্র শুরু হয়েছে মাহফিলের সিজন। এবছর তো কোনো বাধা নেই, এক থানায় গেছে পুলিশের কাছে আবেদনের জন্য যে একটু অনুমতি দেন মাহফিল করবো। আরে মেয়ে দাম দান 8 মাসে আমি নাই, বাধা লাগবে না।
মানে হলো ওয়াজে আর কোনো বাধা চিল্লায় বলেন আছে। ওরাও কিন্তু জানে যে বাধা দিতে গেলে পিঠের চামড়া আর থাকবে না। তার কারণ আমার দেশের মানুষ আর আজেবাজে কিছু দেখতে চায় না, সব দেখেছে। এবার ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পথ দেখতে চাই। বলেন ঠিক কিনা? অন্য কোন মত আর পথ আমরা শুনতেও চাই না, মানতেও চাই না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 30 নম্বর সূরা, সূরা রুম। এই সূরার 40 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সর্বমোট আয়াতের সংখ্যা হলো এই সূরার 60টি, রুকুর সংখ্যা হলো 6টি। এই সূরা নাযিল হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে তার মক্কা জীবনের 13 বছরের গুরুত্বপূর্ণ একটি সময় এই সূরাটি নাযিল হয়। এর ঘটনার নাযিলের ঘটনা বললে এই ব্যাখ্যা করা যাবে না, এই জন্য আমি বেশি ব্যাখ্যা করতে গেলাম না। আমার বন্ধুগণ, এর নামকরণ করা হয়েছে 2 নম্বর আয়াত থেকে, গুলিবাতির রোম। এই রোম শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, মক্কা নগরে নাযিলকৃত সূরাগুলিকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তোমরা তো নিষ্ঠুর, তোমরা যে 15 বছরের পুরো দোকান নিয়েছে, ওরা ভালো আছে, মিঠি মিঠি হাসতেছে। মিঠি মিঠি যে হাসে তার ভুল ধরা বড় কঠিন। কথা কি বলছেন? আর জোরে জোরে হাসতে বিপদ। আবার এইবার আল্লাহ মাফ করে দেয়। আমিন। আর চিল্লাবেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে সূরা রুমের কত নম্বর আয়াত? কত নম্বর? 40 নম্বর আয়াত। মোট কতটি আয়াত আছে? 7টি। রুকু আছে কয়টি? এর নামকরণ করা হয়েছে কত নম্বর আয়াত থেকে? 2 নম্বর আয়াত থেকে। সূরার নামটা যেন কি বলছিলাম? আচ্ছা, এই সূরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে নাযিল হয়। আরেকটা কথা বলছিলাম, মক্কার সূরাগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে। নাযিলের স্তর হিসেবে 6টা ভাগে ভাগ করে এই সূরা নাযিল করেছে। আর রোম বলতে কোন দেশকে বোঝেন আপনারা কি জানেন? রোম দেশে বর্তমানে যে দেশটাকে বলা হয় তার নাম ইতালি। কথা কি বুঝতে পারছেন? এই দেশের নামে তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই ঘটনাটা সেখানে দিয়েছেন। ঘটনাটা আমি আর বলতে গেলাম না, আমি ওয়াজ করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপরে এখানে 5টা থেকে 6টা পয়েন্টের উপরে কথা বলা যাবে। আমার দেশে আমি কোনো বিজ্ঞ কোনো পণ্ডিত নয়, তবে আমার দেশে অধিকাংশ উলামায়ে কেরাম তারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ না বলে তারা নিজেরা মন গড়া কথা বলার চেষ্টা করে, এবং মানুষ নকল করতে বেশি পছন্দ করে। নকল করা জিনিস যে বেশি দিন টেকে না তা আমরা জানার পরও সেই নকল করার জন্য আমরা উঠে পড়ে লাগি। বলেন ঠিক কিনা? আমি আমার জীবনে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠের সঙ্গে আমার এমনও ক্যাসেট আছে, আপনি শুনবেন পুরোপুরি, মুখটা দেখলে বুঝতেই পারবেন না কেউ ওয়াজ করতেছে, কিন্তু তারপর আমি ওনার ওয়াজ শুনি না। আমি জানি যে কোথায় কোন মাহফিলে দেয়া ওনার কোন কথাটা নকল হয়ে যেতে পারে। তার কারণ উনি একমাত্র ব্যক্তি বাংলাদেশে যিনি কিংবদন্তি এই ওয়াজের জীবনে। চার কথাগুলো প্রত্যেকটা কথা যেন এক একটা বন্দুকের গুলির মতো। বলেন ঠিক কিনা? এবং তিনি যে কথা বলেছেন আওয়ামী লীগকে নিয়ে, বিগত স্বৈরাচারদের নিয়ে যে মন্তব্যগুলো উনি করেছেন, 20 বছর 15 বছর 25 বছর পরে মনে হয়েছে যেন আজকে সকালই বলছেন। তাই বলছে না? তার ভিতরে একটা কথা উনি বলছিলেন যে এই যেদিন ক্ষমতা হারিয়ে ফেলবে এই পুলিশই আবার পিঠমোড়া করে বেঁধে একবার দিয়ে টেনে হেসড়ে কোর্টে হাজির করবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আল্লাহর নবী সালমান এফ রহমান সহ সবাইকে একসঙ্গে মিসকিনের মতো টেনে নিয়ে যাচ্ছে। কিছু কিছু চতুর্দিকে জনগণ বলতেছে একটু ছেড়ে দাও, আমরা খেলতে চাই। পুলিশ বলছে বাবা এত খেলা ভালো না। বলে ঠিক, তার কারণ খেলতে দাও ভিতরে, বাইরে নয়। আমরা আয়না ঘর চাই না, আমরা চাই প্রশান্তির সংশোধনের ঘর। বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রায় 6টা পয়েন্ট আমি এক আয়াত থেকে বের করতে পারবো। পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন। একটা পয়েন্ট যদি 10 মিনিট কথা বলা যায় কত মিনিট লাগবে?
হ্যাঁ, ওয়াজ কিন্তু বুঝতে হবে আপনার। 7 মিনিট যদি ওয়াজ করি তাহলে আজকের সময় তো এখানেই শেষ হয়ে যাবে। আর আমি যে পয়েন্টগুলি বলবো, এখানে যে আলেম ওলামা আছেন তারা এক একটা পয়েন্টের উপরে প্রায় 60 মিনিট বক্তব্য দিতে পারবে। তাহলে বোঝা গেল আমার ওয়াজ শোনার পর আপনাদের কাছে মনে হবে হুজুরের কোনো জ্ঞান নাই, কিছুই নাই, অযথা কথা বলতেছে। তবে একটা কথা মনে রাখবেন, আখলিস দীনকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার দিলকে পরিশুদ্ধ করো, তোমার ইমানকে খাঁটি করো, আর নিয়তের পরিশুদ্ধতা এনে আমল করো। অল্প আমল তোমার মুক্তির রাস্তা দেখায় দিবে। বেশি বলার প্রয়োজন ছিল না। আমি তো মনে করি ওয়াজের কোনো প্রয়োজন একদিন থাকবে না। কেন থাকবে না জানেন? পার্লামেন্টের অধিবেশন থেকে যদি বলা হয় নামাজ যদি না করো, তাহলে ভ্রাম্যমাণ আদালত নিয়ে, জেলখানা নিয়ে বেনামাজিকে ধরে ধরে রাস্তায় জেলের ভিতরে পড়ে দেবে। সেদিন কি আর এই কথা বলার প্রয়োজন হবে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তার ডিমেন্ড উঠে গেছে 1 লক্ষ টাকা? কথা বল না কেন? তাও টের পায় না। দালাল নিয়োগ করে দিয়েছে। দালাল বলেই ডেট 28 সাল পর্যন্ত নাই। কথা বল। আমি আমার বিরুদ্ধে বলি, আপনারা এত নিষ্ঠুর কেন? আরে আমারে গালি দেন, সমস্যা নেই। বক্তা ফোন রিসিভ করে না, বিএসকে দিয়ে রিসিভ করায় বলতেছে, বলবি 30,000 টাকার 5টা প্রোগ্রাম করাচ্ছে, 1.5 লাখ টাকার একটা করে 7 দিন ঘুমাবো। কোথা মান্না যায়? বলো ভাই কোন থানা? বলো কোথা গাড়ি, কোথায় কোথায়? বলো কত টাকা লাগবে? বলো না ওদিকে যাওয়ার মতো কোনো ডেট আমাদের 28 সাল পর্যন্ত নাই। পিছনে যিনি লাগাই দিচ্ছেন কমিটির লোক বলছেন যত টাকা লাগে ওই মালগাড়ি ধরে আনা লাগবে। আল্লাহর ওলি, এই আল্লাহর ওলিকে আনতে হবে। আইনে সুন্দর করে ওয়াজ করে ফজরের নামাজ একজন পড়ে। কথা কি বুঝতে পারছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিজ্ঞাসা করছে হুজুর নামাজ পড়লেন না? আচ্ছা পড়ে একসাথে দুইটা পড়ে নেবেন, জোহর আর ফজর। শয়তান আশ্চর্য হয়ে বলে তোমার মতো হুজুর ওয়াজ করতেছে দেখি তো দেশে এখনো দিন টাইম হয় না। আমার বন্ধুগণ, কথা বেশি লম্বা নয়, তবে মূল কথা বলতে চাই। এই 10 মিনিটের বক্তব্যগুলো প্রতিটি পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। আপনাদের কষ্ট হবে নাকি? এবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। সেখানে মাহফিল হবে। আমি আপনাকে ছোট হয়ে আমার ফেসবুকে আমি এটাকে পোস্ট করেছি। সেখানে মাহফিল হবে। কমিটির ভাইদের কাছে আমি হেলালি সাহেবের পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ রইল, প্রত্যেক যে বক্তাকে দাওয়াত দিবেন একটা করে সাবজেক্ট দিবেন। ওই সাবজেক্ট এখানে পোস্টারে লেখা থাকবে। আপনারা যারা মোবাইল চালান তারা সাবজেক্টে একটু মোটামুটি দেখে আসবেন। এসে আপনি মঞ্চে হুজুরকে বলবেন আজকের সাবজেক্ট হলো আপনার মৃত্যু নিয়ে আলোচনা। উনি যদি মৃত্যুর বাইরে চলে যায় বলবেন মনে রাখবেন হুজুরের দিয়া জায়গার মধ্যে যাওয়া সম্ভব না। বাংলা কথা, একজন বক্তার ইলম তার যোগ্যতাকে যাচাই করার জন্য বিষয়ভিত্তিক আলোচনা দিলেই মোল্লার দৌড় কত দূর আপনি বুঝতে পারবেন। এত বেশি খালি কলস বাজে বেশি, কথা কি বুঝতে পারছেন? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জিকির করতে করতে সামিনা টেনে ছিঁড়ে ফেলে তার পেমেন্ট 4 লাখ টাকা। কথা বলে শিশু বাচ্চা হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত নবুয়তি দিলেন না। আহা আহা পরে না চোখের পরে ঠিক কিনা বলে? আপনারা কিছু লেগেছেন? সবাই গেলে কিন্তু আমার লাভ। আমার মন চাই খালি কোন কথা বলা। জি আলহামদুলিল্লাহ বলেন। এই ঠান্ডা সরাই দেন, আপনার বন্ধ করে দেন। আজকে ঘামের পানি চোখের পানি এক করে ভালো করেছে। আল্লাহু আকবার। ভাই সব বিরক্ত হচ্ছেন না তো? ইনশাআল্লাহ কথা শোনেন। 10 মিনিটের বক্তব্য এবার শুরু হচ্ছে। পয়েন্ট নাম্বার 1। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলছেন আল্লাহ হলেন তিনি যিনি হলেন আমাদের স্রষ্টা এবং সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার বলেন।
তার প্রথম নাম্বার পয়েন্ট হলো তিনি খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই হলো তার প্রথম নাম্বারের কথা। আমি যদি যেটা আয়াত পড়তেছি আপনি আয়াতগুলো একটু খেয়াল করেন, মনে রাখবেন তাফসীরে কোরআনটা খেয়াল করবেন। আল্লাহ বলছেন আমি হলাম সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খলাকাল ইনসান, সূরা আর রহমানে বললেন আল্লাহ বলেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। এই ইনসান বলতে গোটা মানব জাতিকে বোঝানো হয়েছে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ বড় নিমুখারাম, কেননা সে অকৃতজ্ঞ। সূরা কাহফের প্রথমে আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসান হিলুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যে মানুষের এমন একটা সময় এবং কাল অতিক্রান্ত হয়েছে যখন মানুষকে কোন পদার্থ হিসেবে গণ্য করা হয় নাই। এরপরে এরকম অসংখ্য আয়াত আমি আপনাকে এই মানুষ দিয়ে বলতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি পাচ্ছি কয়েক মিনিট করে, 10 মিনিট করে, তাহলে বুঝতে হবে এতগুলো আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। সূরা ইনফিতার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানব মণ্ডলী, কিসে তোমাকে তোমার রব থেকে গাফেল করা হয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ তুমি ভালো করে শোনো, দৌড়াচ্ছ, এদিক যাচ্ছ, ওদিক যাচ্ছ, মনে রাখবা গন্তব্য হলো তোমার রবের সঙ্গে তোমার মোলাকাত হবে। বলেন ঠিক কিনা? তার কয়টা আয়াত পড়েছি এই খলাকাল এই বিষয় নিয়ে, আপনারা কি বলতে পারবেন? 1 নাম্বার পড়েছি কি বলেন? খলাকাল ইনসান। 2 নাম্বার কি বলছি? কুতিলাল ইনসানু মা আকফার। 3 নাম্বার কি বলছি? কথা বলেন হাল আতা আলাল ইনসান। 4 নাম্বার কি বলছি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 5 নাম্বার কি বলছি? কাদের ওয়াসুল দিছি বড় না কেন? 5 নাম্বার বলছি হলো ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এরকম প্রায় 6 থেকে 7টা আয়াত আমি আপনাদের মাঝে অলরেডি বলে ফেলেছি। এখন আপনাদের যেটা আমি জানতে চাচ্ছি, আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন এ ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে নাকি? একটু ভালো করে বলে, সন্দেহ আছে নাকি? একটু সাউন্ড বাড়াতে হবে, হালকা একটু সাউন্ড। আল্লাহ যে সৃষ্টি করেছেন এ ব্যাপারে আমাদের যদি সন্দেহ নাও থাকে, মুরগি কবিরাল জাফরুল্লাহ কিন্তু ঠিকই চিন্তা ছিল যে আমরা মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করে নাই, আমরা এসেছি বানর থেকে। কি থেকে এসেছি? বানর থেকে। আপনারা কি আসলে বানর থেকে আসছেন? আমাদের সৃষ্টি করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, শাহরিয়ার কবির নামের মুরগি কবি যে সব সময়ের জন্য সব গল্পের ভিতরে খুঁজে পেতে মৌলবাদ 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 মৌলবাদ, আর আমাদের সাইদি সাহেব বলছিলেন যে আমাদের যারা মৌলবাদ করে তারা হলো আগাবাদ। তারা কি বাদ? সরে বলতে হবে, তারা কি বাদ? আগাবাদ। তো আগা হলো উপরে আর মূল হলো নিচে। তো আগায় যারা বসে আসাও, কয়েকজন মৌলবাদ মৌলবাদ জিকির করতে চাও, একটু গোড়া ধরে যদি আমরা 12 কোটি জাগি দেই, উড়ে গিয়া মামু বাড়ি দিল্লি যা করবা। সত্যি সত্যি তাই হয়েছে না? কোথায় যা করছে? যদিও এখন বর্ডারে আছে, মনে রাখতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন খলাকাল ইনসান। সেই মানুষ সৃষ্টি করার পরে মানুষ যেন বিপদগামী না হয়, মানুষ যেন পথহারা হয়ে না যায়, মানুষ যেন কিয়ামতের দিনে কথা বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চেনার কোনো রাস্তা পাই নাই, তোমাকে বোঝার কোনো পথ খুঁজে পাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়ে দিয়েছিলেন। সবার এক কথা, এক দাবি ছিল আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো আর মানুষের তৈরি করা আইনকে পরিহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কমলপুরের মুসলমান নরনারী, 1 ঘন্টা সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি। তার কারণ আমি জানি অ্যান্টিবায়োটিক বেশি খেলে বিপদ হতে পারে। আপনি আমার বক্তব্য 1 ঘন্টা মনোযোগ দিয়ে শুনে যান। আশা করি আপনার পরন্ত বিকেলে কাজে লাগতে পারে, যে সময় আপনি অন্তিম মুহূর্তে হয়তো পৌঁছে যেতে পারেন। সংগ্রামী ভাইয়েরা আমার, মানুষকে সৃষ্টি করেছেন তিনি যিনি আহকামুল হাকিমিন,
তিনি মানুষ যেন বিপদগামী না হয়, সকল নবী রাসূলের এক স্লোগান ছিল। সেই স্লোগানটা হলো আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? চিল্লায় বলেন কার? এবার ইবাদত নিয়ে কয়টা আয়াত বলবো? যে 10 মিনিট তো কখন হয়ে গেছে, একটা তো ফুল এলো না। কথা বলেন। এই জন্য আমি যারা আলোচক আছেন এখানে, যারা বক্তব্য শুনতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো একটু মাথাটা একটু চিন্তা ভাবনা করেন। আমি অবাক হয়েছিলাম, কিছু মনে করবেন না, আমার পোস্টারের নাম দেখে আমাকে যখন 21 তারিখে যখন কোথাকারী মহেশেরবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আমাকে দিতে গিয়েছিলেন, আমি অবাক হয়ে তাকায় দেখলাম সর্বনাশ আবুল বাশার হেলালি ঢাকা, কিচ্ছু নাই। এ লোকটা জীবিত না মৃত্যু তাও লেখে নাই, কোন জায়গায় কোনো চাকরি বাকরি করে কিনা তাও লেখে নাই। আমি চিন্তা করলাম সর্বনাশ, এত হুতাহুতি, উপরে একজনের নাম দ্বিতীয় সাইডে লিখলো, আমার নামটা তো অন্তত নাও লেখলে পারে বলতো হুজুর। কথা কর না কেন? কিচ্ছু লেখে নেই। আমি অবাক হয়ে চিন্তা করলাম, আমি মনে বক্তার কাতারই বলি না, হ্যাঁ কি করা যাবে। চিন্তা ভাবনা করে পোস্টারটা নিয়ে গেলাম, আজকে যে পোস্ট দেব তাও দিই। চিন্তা করলাম যদি দিয়ে জনগণ জিজ্ঞাসা করে হুজুর আসলে কি আপনি মাদ্রাসায় পড়েন নাই, তখন আমি কি উত্তর দেব? আমার বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, সেই চেষ্টাকৃত কথা হলো 2 দফা বাস্তবায়নের জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠালেন এবং নবী রাসূলকে সেই 2 দফা কাজ করালেন। এখন বহির্বিশ্ব সহ বাংলাদেশের সব জায়গায় মুসলমান তথা মানুষের পরাজয়ের পিছনে মূল দায়ী এই 2টি কারণ। এটা চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি আপনাকে বুঝাই দিচ্ছি, আপনি বাড়ি থেকে একটু ভালো করে বুঝবেন। 1 নম্বর হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কোরআনে অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন কিভাবে ইবাদত করবা সেটা বলে দিয়েছে, কুলিন্নি উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আপনি ঘোষণা দেন আমি কেবলমাত্র একমাত্র আমি আমার আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে এসেছি। চিল্লায়ে বলো আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ পাক সূরা হামিম সেজদায় বললেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আমার ইবাদত করতে হবে। সূরা বাইয়িনায় আল্লাহ পাক বললেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বলেন আল্লাহু আকবার। সূরা আনআমে আল্লাহ পাক বললেন, কি বললেন? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর জোরে বলেন সবাই, মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সবাই কষ্ট দিতে বলে আপনাদের, এটা আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। গোটা বিশ্বের মুসলমান আজও বুকে হাতে বলতে পারে নাই আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন এবং নবী রাসূল পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য মুসলমান আজও বাস্তবায়ন করতে পারি নাই। তার কারণ আমরা একনিষ্ঠভাবে আজও আল্লাহর গোলামি আমরা করতে পারি নাই। তার কারণ তাই যদি করতে পারতাম মুসলমানের দেশে কখনো মাজার পূজা হতো না। মাজার পূজা হতো? কথা বলেন না কেন? মাজার পূজা হতো। মাজার পূজা হয়েছে, ব্যক্তি পূজা হয়েছে, পীর পূজা হয়েছে, বুজুর্গর নামে পূজা করা হয়েছে। বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন যে হুজুর এত কথা তো সবাইকে পেশায় বলতেছেন। আরে পেশায় বলতেছি, আমি ঈশ্বর দেখেছি মাহফিলে। তো জোহরের নামাজের আগে মাহফিলে যাওয়ার আগে আমার মুঠোফোনের ভিতরে একটা মেসেজ বাংলায় লেখা উঠলো, আশা মাত্র গুলি করা হবে। কি লিখছে? আশা মাত্র গুলি। আমার বন্ধু কষ্ট দিলাম আপনাদের, তাই না? অনেক সময় জীবিত থাকে না, মৃত্যু করেই রাখি, কিন্তু হঠাৎ করে জীবিত হয়ে গেছে তা জানি না। আমার বন্ধুগণ কি যেন বলতেছিলাম বলে তো দেখি। আসলেই লেখে নাই, আশা মাত্র। মনে মনে চিন্তা করতে লাগলাম যাবো কি যাবো না, গেলে তো গুলি খাওয়াও লাগতে পারে। কিছুক্ষণ পর একটা রিং বেজে উঠলো, ফোনটা রিসিভ করলাম। মুঠো ফোনের ভিতরে ফোনটা সিমটা ছিল। রিসিভ করার পরে রেকর্ড করতে পারলাম না। আমাকে ডেকে বললো আপনি কে বলছেন? বললাম হেলালি বলছিলাম।
মেসেজ পাইছেন নাকি? বললাম যে পাইছি। বলে কি লেখা আছে? আমি বললাম আসা মাত্র দেওয়া হবে, কিন্তু নাস্তার কথা উল্লেখ নাই। অন্তত মানুষের বাড়ি যদি কোনো মেহমান যায়, খাওয়ার আগে অন্তত পক্ষে, মারার আগে অন্তত কিছু পানি পুনি খেতে দেয়, দেয় কিনা? বলে তোমরা তো লেখছো আসা মাত্র বলি, এর মানে কি রাস্তায় বেরিয়ে দিবেন? ওই এখন আপনি বলছেন আসবেন কি আসবেন না, এই বিশাল জনতা, আপনি দয়া করে, আমি যে বক্তা, আমি যে কথা বলি, আপনার আমার সম্পর্কে কি ধারণা, আমি এই মুহূর্তে কি জবাব দিয়েছি বলেন তো দেখি। আল্লাহ ভালো জানেন, আপনি এখনো বলতে পারলেন না। তারপরে এমন ইমামের পিছে আপনি রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা ইমাম সাহেব বলেছে, আর আপনি আমিন আমিন বলতেছেন। খোঁজ নিয়ে দেখেন, এমন ইমাম আছে নিজের বাবা মারি খবরও রাখে না। ওই ইমামের পিছে রব্বির হামহুমা বলে আমিন আমিন বললে কোন আমিন আমার আল্লাহর দরবারে পৌঁছেবে না। কি বক্তা জবাব দিয়েছেন আপনি? বক্তা সম্পর্কে আপনার ওয়েটই নাই। এত টাকা ব্যয় করে কি হলো আপনার? আমি তখন যেটা বললাম আপনার কথা শেষ বললাম, গুলিতে মৃত্যু থাকলে ওখানে আমাকে অবধারিত যেতে হবে। আমি বলতে পারবো না। বললাম আপনি বলতে না পারলে আল্লাহ তো ঠিকই বলছেন। বলে তো আমি জানি না, আপনি যেটা ভালো মনে হয় সেটা করেন। ড্রাইভারকে ডেকে বললাম তুই কোনো চিন্তা করিস না, তোর যত কিছু রিক্স আছে আমি নেবো। তোরে যদি আগে মারে বলবি সারেক মারেন, তোরে যেতে হবে, চিন্তা করেন না, আমি কয়েকজন লোক নিয়ে যাবো না, আপনার নামায় দিয়ে আমি তাদের সঙ্গে একা একা থাকবো না, প্রয়োজনে দুটো বিড়ি লাগাবো না, যাতে না বোঝে হুজুরের লোক। সংগ্রামী ভাইরা, মাহফিল হয়ে গেল, আতঙ্কের ভিতরে থাকলাম। বাতিল পন্থীরা তাকায় থাকলো, কেউ ঠেকাতে পারলো না। তার কারণ মৃত্যুর ফয়সালা আসমান থেকে যদি না হয়, দুনিয়ার কেউ হুঙ্কার দিয়ে মারতে পারে না। বাতিল পন্থীরা এই যে কিছুদিন আগে ধরা পড়েছিল কালামানি ধরা পড়ছে, আপনারা মনে হয় শোনেন নাই নাকি? কালামানি জয়ন্তপুর বর্ডার বাবা প্রোগ্রাম করেছে, সেখানে জয়ন্তপুর বর্ডারে কলা পাতার উপরে শুয়ে আছে কালামানি। জিজ্ঞাসা করলো তোমার অনুভূতি কি? অনুভূতি বুঝি না, এখন আমি যাবো কোথায়? আমরা বললাম ফাইলাতা যাবো, যাওয়ার তো রাস্তা নাই, রাস্তা তো একটা, বলেন ঠিক কিনা? সেই রাস্তায় তোমাকে যেতে হবে। ধরে নিয়ে এসে ছেলে বলে হালকা কিছু কাজ দিয়ে একটা ফাটাই দিল না, বেশি কিছু বলিনি আমি, কিন্তু একটু ভাষার একটা ই থাকতে হবে, মাধুর্যতা থাকতে হবে। একটা ফাটাই দিল। বললাম কি এমন অপরাধ করেছি, আমাদের একটা ফাটাই দিল কেন? উনি অপরাধ করে নাই, জগৎ বিখ্যাত আলেমকে ফাঁসি দিয়া উনি নিজেকে গর্ভবতী মনে করতেছে। কথা কর না কে? বলে কে বলতে একটা ফাটিছে, ভবিষ্যতে আরো যে কয়েকটা আছে এগুলোও ফাটবে, বলেন ঠিক কিনা? তার কারণ মানুষকে সম্মান করতে না পারলে কখনোই সে জাতির কাছে কোনোদিন সম্মান পাবে না, বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দীর্ঘ 13 বছর জেলখানায় বসে থেকে শুধু বলেছিলেন, আর আমার স্বপ্ন কি ছিল জানেন? যে ওই মাহফিল উনি বেরিয়ে করবেন, কিন্তু ওই মাহফিলে তো আমার বক্তা হওয়ার যোগ্যতা নাই, কিন্তু আমি অন্তত শ্রোতা হয়ে সামনে বসে থেকে মুখের দিকে তাকিয়ে থাকবো আর দেখবো কোরআনের বুলবুলি কখন কোরআনের আয়াত কান্দে পড়ে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, এ জাতির মানুষকে বিদায়ী হাসি দিলেন, আর বাতিল পন্থীরা তাকে মেডিকেল ক্লিনিক এর মাধ্যমে দুনিয়া থেকে শহীদ করে দিল। চেয়েছিল ওরা এ পৃথিবীর মানুষের হৃদয় থেকে তারা মুছে দিবে, কিন্তু তারা মুছে দিতে পারে নাই। সাঈদী আছে, থাকবে। জীবিত সাঈদীর চেয়ে মৃত সাঈদীর কথার ওয়েট অনেক বেশি, বলেন ঠিক কিনা? তার কারণ এখনো মানুষ বলেই যেন মনে হয়। আমাকে এক ছাত্রলীগের নেতা বললো যে ভাই হুজুরের তো সব কথাই তো বাস্তব হয়ে গেল। বলে কেন? বলে উনি বলছিলেন যে অত্যাচার করতেছো, জুলুম করতেছো, নির্যাতন করতেছো, সময় একদিন এমন আসবে যে ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। এমন ভাবে দেবে গেছে যেন ওনারা আর নাই, গায়েব হয়ে গেছে। আমরা বলছি আমরা মারবো না,
তোমরাই খেলার কথা বলছো, আমরা তো খেলার কথা বলি নাই, আমরা বলছি আপোষের কথা, ভালোবাসার কথা। বলে ঠিক কিনা? আমরা ভালোবাসার কথা বলি নাই? কথা বলেন না কেন? ভালোবাসার কথা বলি নাই? আমরা ভালোবাসার কথা বলেছি। আজকে আমাদের সংগঠন থেকে নির্দেশ বলা হয়েছে, কণ্ঠের আওয়াজ যদি উঁচু হয়ে থাকে নিচু করে ফেলেন। তার কারণ উঁচু আওয়াজ এটা কোনো মানুষের আওয়াজ নয়, এটা হলো গাদার চেয়েও নিকৃষ্ট আওয়াজ। সুতরাং আমরা সেই দল করি যে দলের নেতারা পার্লামেন্টের লোভ সামলায়া ফাঁসির মঞ্চে গলায় রশি ধরায় নিয়েছে, এর বড় বাতিলের কাছে আপোষ করতে চিল্লায় বলেন গেছে। ওরা চেয়েছিল মানুষের মন থেকে কোরআনের পাখিকে মুছে দিবে। আমি এই কথা আমার বলা সাবজেক্ট না, আমি ওখানেই ফিরে যাব। কিন্তু লক্ষ্য করেন, আমি ওনার কবরের কাছে একাধিকবার গিয়েছি। আরো কিছু জানতে পারবো, হয়তো শুরুতে আপনাদের কাছে এসেছি। শামীম ভাইয়ের সঙ্গে আমার প্রোগ্রাম আছে একাধিক, হয়তো তার সঙ্গে আমার একান্ত কথা হলে অনেক কিছু জানতে পারবো। আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে রইলাম গাড়ির থেকে, হুজুরের কবরের দিকে তাকালাম। সাইদি ফাউন্ডেশনের মাঠে মসজিদের গা ঘেঁষে কবর। কিছুক্ষণ পর দেখলাম শশক থেকে গাড়ি আসলো, তারপর দেখলাম রাজবাড়ি থেকে গাড়ি আসলো। আমি পাশে জিজ্ঞাসা করলাম, ভাই এইভাবে কি লোক প্রতিদিনই আসে? দৃশ্য দেখে আমার মনে হলো, আর আমার মনের ভিতরে টুকরে কেঁদে উঠলো। আহারে, এমন জীবন গড়রে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনের পাখি, কথার জাদুকার, ভাষার জাদুকার, তাফসীরের জাদুকার, তিনি তাফসীর করে চলে গেলেন আর কবরে ঘুমিয়ে গেলেন। আর এই পৃথিবীর মানুষ দলে দলে নয়, পঙ্গপালের মতো ছুটে চলছে। একদিন বড় ব্যানার্জি কেন্দ্র হয়ে যাবে, মনে রাখবেন। ওই জায়গায় মানুষ যায়, সেজদারও কোনো জায়গা নাই, কোনো প্রণাম করারও কোনো জায়গা নাই। সোজা নামাজ পড়ে 2 রাকাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোরআনের পাখিকে তুমি মাফ করে দাও। এই জীবন দেখে নিজেকে অত্যন্ত অসহায় মনে হলো। আল্লাহ আমার জীবনে কয়জন বলবে আমার তো কোনো গ্যারান্টি না। আমার বন্ধুগণ, সুতরাং ওয়াজ কিন্তু একটা পয়েন্টের উপরে, যে বলছিলাম যে আশেপাশে যে আলেমরা আছে, একটা পয়েন্টের উপরে সারা রাত নয়, বরং 1 ঘন্টা সর্বনিম্ন কথা বলতে পারবেন। বলছিলাম কিনা বলেন? এখন আমি দেখতেছি আমার নিজেরই তো প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, একটা পয়েন্ট তো প্রায় এখনো শেষ হলো না। আল্লাহ পাক বলছেন, নবীজি খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি, আর এই মানুষকে আমি সৃষ্টি করার পরে মানুষ যেন বিপদগামী না হয়, এই জন্য তাদের দিক নির্দেশনা দিয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, এ পৃথিবীর নাস্তিক মুরতাদরা, বাংলাদেশের নাস্তিক শাহরিয়ার কবির তার ভাই জাফরুল্লাহ বলল, মানুষ এসেছে বানর থেকে। কথা বলেন না, বলছে নাকি? মানুষ এসেছে বানর থেকে। আমরা তাদেরকে ধিক্কার জানিয়েছি, আপনারা টকশোতে বসে বসে আমাদের মৌলবাদ বলে গালি দিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ওই যে ডারউইনের মতবাদ বলছে মানুষ বানর থেকে এসেছে, এর মধ্যে কি লুকিয়ে আছে আপনি একটু ভালো করে শুনে যান। আপনি মুসলমান, আসলে ওরা যে অপরাধ করেছে, ইসলামী আইন যদি দেশে থাকতো, ইসলামকে বিকৃতি করার অপরাধে ওদেরকে কতল করা হতো। ধরে বলেন ঠিক কিনা? ওরা বলছে মানুষ বানর থেকে এসেছে, আর বানর এসেছে প্রকৃতি থেকে। এর মানে হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এই হলো ওদের ষড়যন্ত্র। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আজও ষড়যন্ত্রের জাল অব্যাহত রেখেছি, যেন এই বাংলার জমিনে কোরআনের রাজ কেউ প্রতিষ্ঠা করতে না পারে। একদল আর এক দলের সঙ্গে ঐক্য হতে দিচ্ছে না। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি কাপুরুষের মতো গোলামীর জিঞ্জিরে ছিঁড়ে জীবন বেঁচে থাকবো? আমরা সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এরপর আমরা জালেমের কোন চোখরাঙ্গানিকে আমরা ভয় পেতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আমরা মরবো না সবাই, আমরা বলে যাব। সংগ্রামী ভাইয়েরা আমার, সুতরাং সৃষ্টিকর্তা তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার সেই ইনসান আয়াত নিয়ে যদি কথা বলতাম তাহলে সারা রাত বলা সম্ভব ছিল। আমি ওই দিকে যাব না। এবার 2 নম্বর আল্লাহ পাক বলেন, সুম্মা রাযাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি, অতঃপর জন্ম দেওয়ার পরে, অর্থাৎ সৃষ্টি করার পরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ,
ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলো আল্লাহু আকবার। আপনি ভাবেন, এখন এই রিজিক নিয়ে যদি আয়াত বলতে থাকি তাহলে আবার এই প্রথমটার মতো অসংখ্য আয়াত বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু খায়রুর রাজিকিন, এই দুটো আয়াতের কথা বলে। পৃথিবীতে এমন কোন বিচারণশীল প্রাণী নাই যার রিজকের বন্দোবস্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। সুবহানাল্লাহ মুখেশ না? এই আল্লাহু আকবার মুখেশ না? আল্লাহ পাক রিজকের ব্যবস্থা করেছেন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এক একটা প্রাণীর এক এক রকমের খাদ্যাভ্যাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আজ পর্যন্ত সেই খাদ্যের ভিতর থেকে কোনদিন সে না খেয়ে মারা গেছে এমন কোন প্রাণী পৃথিবীতে পাওয়া যায়? চিল্লাবেন, পাওয়া যায়? আপনারা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখেছেন চিতা তাড়িয়ে নিয়ে যাচ্ছে হরিণকে। এত ক্ষিপ্রতার সঙ্গে ধরে নিয়ে আসলো, কণ্ঠনালী চেপে ধরে রক্ত বের করে দিয়ে চিতা হরিণকে বুকের সঙ্গে কামড় দিয়ে নিয়ে গাছের উপরে বসে থেকে খাচ্ছে। কি আরাম! আল্লাহ বলছেন এই রিজিক আমি তোমার জন্য এভাবেই করেছি। সরকারি ভাইয়েরা আমার, শুধু টেলিভিশনে দেখেছি। আমি যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানি এক সারে ওনার বাবা এই ফরেস্টে চাকরি করতেন। সুন্দরবন ওনার বাবাকে যখন বাঘ আক্রমণ করেছে, বাঘ ধরে নিয়ে চলে গেছে। পরের দিন গিয়ে দেখে কোথাও খায় নাই, শুধুমাত্র কণ্ঠনালীতে দুটি বড় দাঁতের চিহ্ন আছে। বাঘের বৈশিষ্ট্য হল যেখানে ধরবে ওই জায়গায় যতক্ষণ না পর্যন্ত ওই প্রাণীতে আসে, মানুষ হোক আর অন্য কোনো প্রাণী হোক, জীবন বের না হবে। একটু লড়লেও ও দেখবেন দাঁত ঢুকায় দিয়ে চুপ করে শুয়ে থাকে, ও আর মাথা নাড়ায় না। ও জানে যে আমার এই ক্ষিপ্রতার সঙ্গে ধরা এই দাঁতের আঘাত সহ্য করার মতো এবিলিটি এই প্রাণীর নাই। আশ্চর্য ব্যাপার হলো এটি পুকুরের পাশে একটি জঙ্গল, সেখান থেকে বাঘ তীরের গতিতে, তীব্র গতিতে দৌড় দিয়ে অল্প পানির ভিতর থেকে কুমিরকে কামড় দিয়ে ধরে নিয়ে উপরে চলে যাচ্ছে। অবাক করা বিষয়। আল্লাহ পাক বলেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলো আল্লাহু আকবার। সে আল্লাহর সৃষ্টি এবং তাকে স্রষ্টা হিসেবে পাওয়ার পরেও, তার রিজিক অনুসন্ধান করে দেওয়া, রিজিক আমরা বক্ষণ করার পরেও আজও আমাদের সেজদাকে একমাত্র তার জন্য লিল্লাহি করতে পারি নাই। আমার আফসোস লাগে, আমার কষ্ট, এই বাংলাদেশের মুসলমান হয়ে জন্ম নিয়ে কিয়ামতের দিন যত বিপদগ্রস্ত হবে, বিশ্বের অন্য কোন মুসলমানরা এত বিপদগ্রস্ত হবে কিনা আমি জানি না। আপনি বলতে পারেন কেন? কেন? উত্তর দিচ্ছি শোনেন। কবরের ভিতরে লাশ নামানো হলো, পিঠের নিচে হাত দিয়ে আপনাকে বসাবে। কোন বর্ণনা এসেছে 3টে প্রশ্ন করা হবে, কোন বর্ণনায় 4টে করা হবে, যেটাই হোক করাতে হবে। এই 1 নাম্বার প্রশ্ন হলো পিঠের নিচে হাতকে বসায় বলবে আমার রব্বুকা, তোমার রব কে? অন্য কোন কথা এখানে নাই। তোমার রব কি? 2 নাম্বার হলো আমার দীনুকা, তোমার দিন কি? 3 নাম্বার হলো নবীকে দেখানো হবে মা কুনতা আতাহাজা রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি দেখে বলবে। 3টা প্রশ্নের জবাব যখন লোকটা দিবে তখন তার উপরে যে কোনো একটা ডিসিশন আসবে। সংগ্রামী ভাইয়ের আমার, সবচেয়ে মজার ব্যাপার হলো আজ বাংলাদেশের জমিন থেকে মারা গেলাম, কবরের ভিতরে প্রশ্ন করা হলো তুমি কোন দেশের মানুষ? আমি বললাম আমি মুসলিম দেশের মানুষ, দেশটার নাম হলো বাংলাদেশ। কিন্তু খেয়াল করে দেখবেন বাংলাদেশ যদিও নাম হয়, মুসলিম দেশ যদিও হয়, এ দেশের মাটিতে 92 জন মুসলমানের ভিতরে শতকরা 75 জন 80 জন মানুষই হলো চিহ্নিত মুনাফিক। আপনারা আমার কথা ঠিক সবাই বলতে পারেন নাই, তার কারণ আছে। তার কারণটা হলো আমার দেশের মুসলমানেরা যত সহজে জান্নাতে ঢুকায় মরা মানুষকে অন্য দেশে এত সহজে ঢোকে না। কথাটা শুনে হাসতেছে মৌলানা, কথাটা কত বড় সিরিয়াস কথা শোনেন। হুজুর আমি জানি আপনি অত্যন্ত প্রজ্ঞাবান একজন ব্যক্তি, আমি জানি আমার বাবার বয়সের মানুষ, আমার বাবা যে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, আমি শুধু ওনাদের কাছে 2টা কথা ছেড়ে দেবো, একটু মাথাতে পাড়ি দিবেন।
মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, সেজন্য মুসলমানের খাতা থেকে খারিজ হয়ে কুফরির দরজায় চলে গেছে। কথা বললেন হুজুর, ঠিক আছে? হুজুর ঠিক আছে। আপনার মুসলমানদের বলতেছি, এবার শুনুন। আপনার এই কবরপুরি বেনামাজি কোন মানুষ মারা গেছে, তারে জানাজা ছাড়া কবর দিছে, এমন কোন রিপোর্ট আপনাদের কাছে আছে নাকি? কেন নাই? নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে কুফরির দরজায় চলে গেল, আর আপনি বেনামাজিকে নিয়ে কবরের ভিতরে ঢুকাই দিয়া তামাশার তো একটা সীমা থাকার কথা। কবরের ভিতরে নিয়ে শুধু দেন নাই, বুকে হাঁটতে বলেছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলেছেন। অথচ আপনি নিজেও জানেন এই লোকটা মরার আগে এমন দল করত যে দলে ধর্ম কর্ম বলতে কিছু ছিল না। এর নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয় সমাজতান্ত্রিক মতবাদ, পুঁজিবাদ, অন্যান্য বাদ দিয়া সবাই কবরে চলে গেছে, আর কবরে নামাইতে বিসমিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে দিয়েছেন। আল্লাহ যদি আমার আপনার মতো এত রকমের হালকা মেজাজের লোক হতেন, তাহলে ফেরেশতাদের হুজুরের কলার ধরে আগে চর দেওয়াইতেন দুটা। কথা বলেন কি জন্য দেওয়াইতেন? তুই জানিস লোকটা বামপন্থী, তারপরও কেন তার সেখানে দোয়া করাইনি? তোর তো সাহস কম না, এই বলে টেনে ধরত। কিন্তু আল্লাহ বলছে একটু ছেড়ে দিয়েছি, আর দেখতেছি কেমন খেলতে পারো, তবে শুনে রাখো ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিব না। বিগত 15 বছর যারা খেলায় মত্ত ছিল, পরিশেষে দেখলো খেলোয়াড় আছে, মাঠ আছে, কিন্তু আমরাই নাই। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, চিল্লায় বলেন ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিয়েছেননি, তার সাথে যে হিসেব বাকি। খেলা হবে, কষ্ট পাইলেন? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, বলেন ঠিক কিনা? আর চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের মাথায় গাছ দেওয়া হয়েছে। গাছ বুঝলেন? এই দিকে তাকায়, এক এক এলাকার গাড়ি আর এক এলাকায় গুলি। সাপের মাথায় যদি কোনো গাছ দেওয়া হয়, দেখবেন সাপ, গরম সাপও থেমে যায়। কথা বলেন না কেন? আমরা এখন যে বক্তব্য দিচ্ছি, ওই স্বৈরাচারের আমলে এর চেয়েও কড়া বক্তব্য আমরা দিতাম। গাড়ির ড্রাইভারকে বলতাম এই থানা থেকে অন্য থানায় গাড়ি নিয়ে যাও। মঞ্চে ওঠার সময় বলতাম কোন রাস্তা যেতে হবে, যেতে তাই মামু যেতে পারে না, ওই রাস্তায় আমার নিয়ে যায়। কিন্তু এখন এসে আমাদেরকে মাথায় গাছ দিয়ে দেওয়া হয়েছে যেন কড়া কথা না বলি। যদি বলি তাহলে জবাবদিহি করতে হবে, দায়িত্বশীলকে অবহেলা করা হবে। এই জন্য আমরা বলি না। মনে রাখবেন, আমরা লড়াই করতে জানি, তবে আমরা আনুগত্য ছাড়া অন্য কিছু বুঝি না। আর সেদিন আমার মাহফিল ছিল, গাজীপুরের কালীগঞ্জের একটা মাহফিল। রায় ঘোষণা করা হলো, প্রায় 2 শতাধিক মানুষ পাখির মতো গুলি খেয়ে দুনিয়ার থেকে শাহাদাতের পেয়ালা পান করলেন। অবাক লাগে, লোকটাকে চেনে না, জানে না। এটি ইউটিউবে দেখেছে, এটি ফেসবুকে দেখেছে যে কোরআনের পাখি কোরআনের কথা বলে। কোরআনের আকর্ষণে মানুষের হৃদয় সেদিন পুলকিত হয়েছিল, বলেন ঠিক কিনা? আর কারো কোনো কথা তাদের মনে নাই। কেননা যদি সম্মানী লোকের সম্মানিত যদি কেড়ে নেওয়া হয়, ওই সমাজে বসে থেকে বোমার ভূমিকা পালন করার মানেই হলো ওই জালেমকে সহযোগিতা করার সমান অপরাধ, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট হয়ে গেছে আপনাদের? এটা আলাপ করে নিয়ে গেলে আপনাদের সাথে
11:15 বাজে গেছে, আর 15 মিনিট, আর 15 মিনিট ইনশাআল্লাহ। কেন? যে পরিমাণ কথা আমি একটু একটু শুনছি, শোনেন। আমারে ওইখানে বসায়া বলেছে, হুজুর গতকাল লোক চলে গেছে, গতকাল এটা হয়েছে, গতকাল ওটা হয়েছে, আপনার বেলায় কি হবে জানি না। পরিশেষে চিন্তা করে মানলা, অন্তত তুমি ইজ্জতটা বাঁচাই। ওই যে শিহাব মৌলানা দেখতেছেন, উনি আবার আমার টেলিফোন করে বলছে কমিটিকে, আমি বলেছি হেলালি সাহেব 60 দিতে রশিদে আটকে আওয়াজ করে। আমি চিন্তা করে কেমন সর্বনাশ, এত পাম্প ফুটি দিয়ে ফুলাইছে, যদি আবার রেখে চলে যায় তাহলে তো অপমানের শেষ থাকবে না। আল্লাহ সাহায্য কামনা করেছি, প্রথম টার্গেটে পাস করেছি, 1 ঘন্টা পার হয়ে গেছে। একটু আল্লাহু আকবার বলেন। যদি চলে যান আমি বলবো এলাকার লোকের ধৈর্য নাই, আমার ঠিকই আছে। সম্মানী ভাইরা, আর কোনো কথা নয়, কিছু সময় আলোচনা আর চলবে। আল্লাহু আকবার বলেন। না চলে যাবেন আপনারা? আসবে বাংলাদেশে, আসবে বাংলাদেশে, কত কিছু দেখতে পাই, সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। কত মসজিদ কমিটি আজ পদ পদবীর লোভে, নামাজ কালাম না পড়লেও টুপি দিয়া গড়ে। বলছেন ঠিকই, আমি একটু ব্যঙ্গ করলাম, কিছু বলিনি না। তার কারণটা হলো গত 15 বছর মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, ঈদগাহ মাঠ তারাই দখল করেছিল, যারা ধর্ম বোঝে না, কর্ম বোঝে না। ওদের নাম যদি কমিটিতে না থাকতো, কমিটি বাতিল হয়ে যেত। আর মসজিদ গুলোতে যায় হুজুরের দিকে বাজগা নজরে তাকাইতো। হুজুর চাকরি যদি করতে চান তাহলে বঙ্গবন্ধু সহ শুরু করে যত জাতির পিতা আছে সবাইকে জান্নাতে ঢুকাইয়া দেন। কথা কয় না। পরিশেষে ওনাদের দলের একজন দোয়া করলো, এই আপনাদের এলাকায় পুঠিয়ায় মাহফিল আছে আমার, দোয়া করলো, আল্লাহ ওনাকে যারা হত্যা করেছে সপরিবারে তুমি তাদেরকে জান্নাতের বিছানা বিছায়া দিও। আইয়াম তো অবাক, আইয়াম তো চিন্তা করে গেলাম, সর্বনাশ, লোকটাকে কি আল্লাহ নিজে মুখ দিয়ে বলাই দিল নাকি? এ কেমন দোয়া? একেবারে নিষ্ঠুর মানুষ এইভাবে কেউ দোয়া করে? পরে ফোনে শুনলাম চাকরিও গেছে নাকি, পদ গেছে, সবই গেছে। কয় না, চলে না আপনার মতো মাল দিয়া। আপনি যদি পারতে চান তাহলে অবৈধ মানুষগুলোকেও জান্নাতে ঢুকাতে হবে, এই চিন্তায় দোয়া করতে হবে। 15 বছর মসজিদের মেম্বারে বসে থেকে আমার কোমলমতি হৃদয়ের ভাইগুলো, এই যে আলেম ওলামা গুলো, এরা হক কথা বলতে পারে নাই। যার কলজায় বোম মারলে সূরা ফাতিহা বলার ক্ষমতা নাই, ওই লোকটা ইমামকে শাসন করেছে। আর চিল্লা বলেন ঠিক কিনা? ওকে ঘাট ধরে কিছু কিছু রিস্ক নিতে হয়। আমার কাছে শুনে রাখেন, ইমাম ভাইরা আবার আগে রিস্ক নিয়ে না, একটু হিসেব করে নিয়ে। আমার মসজিদে ইমামতি দিল, ইমামতির এক পর্যায়ে ঘোষণা আসলো, সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না। আমি বললাম, আল্লাহ মহিলা নবী পৃথিবীতে পাঠাই নাই, হাসিনার নবুয়তি দিছে। ওই সময় কিভাবে? ওই যে পুরুষ এবং নারীর সমান অধিকার বানাবে, আর আল্লাহ বলছেন আর একজন নারী পুরুষের অর্ধেক পাবে। ওরা বানাইলো পুরুষ আর নারী সমান হবে, ঠিক না? তখন আমি বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ মহিলা নবী পৃথিবীতে পাঠায় নাই, তবে মনে হয় হাসিনা খেলারে দিছে। লোকজন ডেকে বললো, হুজুর আমাদের নেত্রীকে আপনি নবীর তুলনা বানাইলেন, ইয়ের কি ঠাট্টা করেন নাকি? আমি বললাম, ইয়ার কেউ করিনি, ঠাট্টাও করিনি। তোমাদের যে লক্ষণ, তাতে কখন যে ঘোষণা যায় তা আল্লাহ জানে, ঠিক কিনা বলে? তার কারণ ছেলের গতিবিধি দেখেই বোঝা যায় ও দৌড়াবে কেমন। এমন ভাবে তোমরা চালিয়ে দিয়েছ, কোনো দুঃখ নাই, যন্ত্রণা নাই, তবে বেশি পারা ভালো নয়। আল্লাহ বলছে, বান্দারে লা তামশি ফিল আরদি মারহান, অহংকার করে জমিনে নড়াচড়া করো না। এই জমিন ফেরাউনকে খেয়েছে, এই জমিন নমরুদকে খেয়েছে। কথা বলেন না? এই নমরুদ হামানের সম্পদ সহ হামানকে
মাটির নিচে পুঁতে দিয়েছে, তার জ্বলন্ত প্রমাণ হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িক সালমান রহমান শেষ পর্যন্ত কামাইয়া কুমাইয়া হোমানে সদর গেছে। তাতে বোঝা গেল এমন ভাবে কুতু কুতু করে হাঁটতেছে, দেখে মনে হচ্ছে সদরঘাটের ভিক্ষুক যেমন হাঁটে। আল্লাহ বলে আমি সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা বানাতে পারি। নদীতে কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার ভাইরা, এদেশে তাওহীদি জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। বলেন ঠিক কিনা? তোমরা বেঁচে থাকবে বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠায় আজীবন। তোমাদের রক্ত বৃথা যেতে পারে না। আবু সাঈদ, তুমি জেগে থাকবে চিরজীবন। মানুষ তোমাকে স্মরণ করবে। মুক্ত তোমার আতিথেয়তা, তোমার মানুষের কল্যাণের পানি বিলি করা মানুষ চিরজীবন বহন করবে। বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা হেরে যাও নাই, বরং তোমরাই জিতেছ। তোমাদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশের মানুষ শিক্ষানীতির মাধ্যমে যে নাস্তিক হতে চলেছিল, এই কুদরতে খোদা আসলে গজবে কোথা, এগুলো সব বন্ধ করে দিয়ে এক কোরআনের বিপ্লব সাধিত হওয়ার দ্বার প্রান্তে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সুতরাং রিস্কের মালিক কে? আরো জোরে বলেন কে? অন্য কারো কাছে মাথা নত করতে হবে নাকি? কারো কাছে রিজিক চাওয়ার দরকার আছে নাকি? যদি কারোর দরকার হয় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাজিকিন, আমি হলাম উত্তম সরবরাহকারী। আমি যেভাবে বন্টন করি দুনিয়ার কেউ ওইভাবে বন্টন করতে পারে না। সাইদি সাহেব বলেছিলেন, একটা তাফসীর শুনেছিলাম। সেটা কি? যে এলাকার সবচেয়ে প্রতাপশালী এবং ধনী ব্যক্তি, তার বাড়িতে এসেছে 50 জন আত্মীয়। মনে করেন 50 জনকে বলা হয়েছে, আপনি কাগজ দেওয়া হয়েছে, কে কোনটা খাবেন আপনি লিখে দেন। কেউ লিখেছে গরু, কেউ লিখেছে হাঁস, কেউ লিখেছে মুরগি, কেউ লিখেছে বকরি। এভাবে লিখতে লিখতে শিয়াল সব যা আছে সব লিখে দিয়েছে। আপনি বুকে হাত দিয়ে একটু বলেন, যত বড় কুতুব হোক, এই 50 জনের 50 প্রকারের বস্তু ওকে আমদানি করতে পারবে? রান্না করে দিতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্য প্রাণী যা খায় জলজ প্রাণী তা খায় না। জলজ প্রাণী যা খায় ওরা যায় যারা, তারা সেটা খায় না। বলেন ঠিক কিনা? মানুষ যা খায়, গরু ছাগল তা অনেক সময় খেতে পারে না। গরু ছাগল যা খায় মানুষ তা খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীবে তার যোগ্যতা এবং তার মান অনুযায়ী খাবার পরিবেশন করে বলেছেন, আমি হলাম সর্বোত্তম প্রোভাইডার। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং রিস্কের দরকার হলে তার কাছে চাইতে হবে। 3 নম্বর পয়েন্ট, সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদের মৃত্যুর কাছে আমি ঠেলে দেব, অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করবে। এবার বলেন তো দেখি, হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? সংগ্রামী ভাইয়ের আমার, হায়াতের মালিক, মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন মানুষের পক্ষে কাউকে হায়াত দেওয়া সম্ভব নয়, আবার দুনিয়ার কোন মানুষের পক্ষে কাউকে মেরে ফেলে দেওয়া সম্ভব নয়। কাউকে কি মেরে ফেলে দিতে পারে? বলেন। মেরে ফেলে দেওয়া সম্ভব নয়। অসংখ্য প্রমাণ। সমুদ্রের ভিতরে ট্রলার ডুবে গেছে, সমুদ্রের ভিতরে জাহাজ ডুবে গেছে, সেখান থেকে খড়কুটোর উপরে একটা প্রাণী ভেসে চলে এসেছে। এমন কেউ ঢেউয়ের মধ্যে দিয়েও চলে এসেছে। আল্লাহ এ দ্বারা প্রমাণ করেছে, বাবা ডুবে গেছে, মা ডুবে গেছে, কাকা ডুবে গেছে, কাকি ডুবে গেছে, সব ডুবে গেছে, হারিয়ে গেছে। কোলের সন্তান বাঁচতে বাঁচতে তীরে এসেছে, মানুষ ধরে কোলে নিয়ে বলেছে, আর এত সুন্দর সন্তান কোত্থেকে আসলো? আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সবই পারি। আমি আল্লাহ পাক প্রাণ ফিরে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে এ পৃথিবীতে আসতে দিবে না ফেরাউন। ফেরাউন আসতে দিবে না, কিন্তু সৃষ্টিকর্তাকে, এটা আওয়াজ দিয়ে বলেন কে? আরো চিল্লায় বলতে হবে কে? আপনার কি শুনে পড়েছেন?
আমার বন্ধুগণ, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সৃষ্টি করবেন, আর ফেরাউনের মতো এত বড় গাদ্দার সে ঠেকাবে, এটা কি মানা যায়? বাংলাদেশের ভূখণ্ডে আপনি আওয়ামী লীগের স্লোগান দিবেন, ভালো কথা দেন। আপনি বিএনপির স্লোগান দিবেন, আপনি দেন। জাসদের স্লোগান দিবেন, আপনি দেন। কিন্তু আমি বাংলাদেশের জন্য আমার বাংলা ভাষায় আমি আমার কথা আমার আল্লাহর স্লোগান দেব। তারা দিতে দেও নাই, জবাব না দেওয়া পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? দুটি সংশোধন স্লোগানের মধ্যে। 1 নম্বর সংশোধন হলো ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আরে এমনিতে টাকার খবর নেই, আবার হুঁশিয়ার সাবধান করে কি করতে কথা বল না? এমনি কোনো খবর আছে তো আবার হুঁশিয়ার সাবধান, বেটাতে এমনি দৌড়বে যদিও একটু স্থিরাতে থাকতে দেয়। সুতরাং এরকম হুঁশিয়ার দেওয়া দরকার নেই। 2 নম্বর হলো আল কোরআনের আলো ঘরে ঘরে চলো। আর এটা বাদ দেয়, আল কোরআনের আলো এই যে বলে নেই অনেকেই বলেন এবার চিৎকার দিয়ে বলতে হবে আল কোরআনের আলো সংসদে চলো। আপনাদের পাশেই কোনো বর্ডার আছে নাকি? আসলে বর্ডার সত্যি এই গোদাগাড়ি বর্ডার এ পাশে করে গুতো, তাহলে তো মিলে গেছে। আমরা গোদাগাড়ির এই এটা কি এলাকা কোমরপুর থেকে একটা স্লোগান দিতে চাই, আর স্লোগান শুনে এদের সাথে তো শয়তান থাকার কথা না, থাকার কথা আল্লাহর ওলিদের। শয়তান যেন চিৎকার করতে করতে এক দৌড় দিয়ে গিয়ে ইন্ডিয়া রাম মন্দিরে যাব, পারবেন তো? তাহলে দেখি দেখি আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে তো? নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, কিছু লোক তারপরে একটু চিন্তা করছে, হুজুর এই স্লোগান দিয়া আমরা 15 বছর স্লোগান বিরোধিতা করলাম, আর আজ আপনি প্রকাশ্যে দিচ্ছেন, হৃদয় ফেটে যায়। কথা কন না কেন? আর আমরা বলছি আমার জন্মের সময় আল্লাহু আকবার তাকবীর দিয়েছিল। মসজিদে আযান হয় কি বলে? ইকামত হয় কি বলে? জানাজার কাতারে কি বলে শুরু হয়? সুতরাং একজন মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারোর নামে স্লোগান দিতে পারে না। সুতরাং আমরা আল্লাহর নামের স্লোগান দিতে চাই। এটা আরেকবার বলতে হবে, লিল্লাহি তাকবীর। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে আমি মৃত্যু তোমাদেরকে দিব, মৃত্যুর হাত থেকে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই কমরপুরের মানুষ, এই যে 2-1 যে উঠলেন, এত মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আর আপনি 2 জন উঠলেন। ও 11টা বেজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, এই জন্য আপনি চলে যাচ্ছেন। আমি কি মোনাজাত করবো? সত্যি করে বলেন, মোনাজাত করবো? তা না হলে যদি মোনাজাত করতে বলেন তাহলে করবার, নাহলে 15 মিনিট বাড়াই দেন ইনশাআল্লাহ। এটা আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু তোমাদেরকে প্রতিনিয়ত তাড়া করতেছে মোলাকাত করার জন্য। কি করার জন্য বলেন তো দেখি? মোলাকাত করবে। এবার আপনারা বলেন তো দেখি, মোলাকাত পিছন দিয়ে হয় না সামনে দিয়ে হয়? তাহলে আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের কাছে মোলাকাতের জন্য মৃত্যু খালি কি খেলা হবে খেলা হবে করতেছে, ঠিক না বলেন? কি খেলা হবে করতে করতে দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, এরপরে মানুষ বাঁচে কত বছর? আল্লাহ বলে বান্দারে আসল খেলা খেলে দিলাম, মরার আগে তোরে মৃত্যু বানায় দিলাম। কোথায় আছো, কেমন আছো কাকা, কেন আর শুনতে পাই না? বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার,
সুতরাং ওই মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে নাকি বলেন? পারবেন মৃত্যুর হাত থেকে বাঁচতে? মৃত্যুর হাত থেকে কেউ আমরা রক্ষা পাবো না। মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোন উপায় আমাদের নাই। তার কারণটা হলো জন্মের পরেই মৃত্যুর জন্য দিন তোমার গণনা শুরু হয়ে যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, ওই মৃত্যু আসার আগে আমাদের সংশোধন হওয়া দরকার। আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে কি। যদিও শুধু আকাশ পানে লাগিয়ে থাকো সেটাই সিঁড়ি। এ রোগের ঔষধ নাই, আছে? এ রোগের ঔষধ নাই, নাই তো চিকিৎসকে ধরাতে। কাঁদিয়া কাতর হইবে তুমি, না পারিবে তারে ফিরিয়ে দিতে। মৃত্যুর যন্ত্রণা। কয়েকটা কথা আপনাকে বলতে চাই। হযরত ওমরের যখন মৃত্যু সজ্জায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এক পর্যায়ে আপনজনরা যখন তার শিয়রে, হযরত ওমর বলতে লাগলেন, আহারে আমার ভিতরের ভিতরে কি হচ্ছে শোনো তোমরা। আমি মৃত্যু যত কষ্ট পাচ্ছি, আমি ওমরের মা যদি আমাকে জন্ম না দিত তাহলে এত কষ্ট বোধ হয় আমারও হতো না। এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা থেকে পৃথিবীর কেউ রেহাই পায় নাই, পাবেও না। করে বলেন ঠিক কিনা? বিশ্বাস করবেন না, আমার এই কথার ভিতরে আপনার শিক্ষা থাকতে পারে। রাস্তায় যখন চলি, গাড়ির সিটে যখন বসি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ আমি তোমার কাছে তওবা করিতেছি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে। আর স্বীকার করে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে রাস্তায় চলছি, এই রাস্তায় কোন অবস্থাতে মানুষ লাশ না হয়ে একজন নিরাপদে সবাই ফিরে গেছে এমন রিপোর্ট নাই। আছে কি? আমি যে কোনো সময় মরে যেতে পারি। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহ কেমনে প্রাণ ফিরে দেয়, এনে নিয়ে চলে যায়। বামপন্থীরা তাদের খায়া কামনায় চিন্তা করতে লাগলো। এক পর্যায়ে তারা দেখতে চাইল, দেখার জন্য চিন্তা করে গ্লাস দিয়ে চতুর্দিকে আটকায় দিয়া মৃত মানুষ আসন্ন ব্যক্তিকে ভিতরে ঢুকায় দিয়ে অক্সিজেন দিল। ওরা দেখবে ফেরেশতা কেমনে রুহটা কবজ করে নিয়ে যায়। এমন ভাবে চতুর্দিকে আটকায় দিয়েছে যেন কিছু ঢুকতে না পারে, অক্সিজেন লাগায় দিয়েছে। ওরা পাশে বসে আছে, দেখি আজকে ফেরেশতা কোন দিক দিয়ে আসে। হঠাৎ করে দেখে আর অক্সিজেন ভিতরেও যায় না, মরি হা করে তাকায় আছে। তখন বুঝতে পারলো মনে হয় উইকেটটা পড়ে গেছে। আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্যতম জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে। ইল্লা ব্যবহার না করলে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, হরফে ইসতিসনা ব্যবহার না করলে মানুষ জ্ঞানের কাতারেই পড়তো না। এমন একটি জ্ঞান তোমাকে দেওয়া হলো, সামান্যতম জ্ঞান। এই জ্ঞান দিয়ে কিভাবে তুমি স্বৈরাচার হয়েছ, কিভাবে তুমি মানুষকে খুন করেছ, কিভাবে তোমার মানুষের অধিকার তুমি চুরি করেছ। আমার বন্ধুগণ, বিগত বছরগুলোতে বাংলাদেশের কোটি কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আমার দেশের মানুষকে পথে বসানোর যত ষড়যন্ত্র করেছিল ওই স্বৈরাচারেরা। বলেন ঠিক কিনা? আর চিল্লায় বলেন ঠিক কিনা? একজন মানুষের খাইতে কত টাকা লাগে? কত টাকা লাগে? আর টাকার জন্য তাদের হৃদয়টা যেন শূন্য হয়ে গিয়েছিল। আর আমার দেশের মানুষ বুঝতে পারে না, এদেশের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। এরপরও তাদের জ্ঞান ফেরে নাই। নেশা হাতে দিয়েছে, ইয়াবা হাতে দিয়েছে, টাকার বন্ডেল হাতে দিয়েছে। নেশার বোতল কিনে দিয়ে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। আজীব ব্যাপার হলো, অধিকাংশ নেতা নেত্রীর ছেলে মেয়েকে বিদেশে পড়তে দিয়েছে, আর গরিবের ছেলেদেরকে হাত করে সন্ত্রাসী বানিয়েছে। আপনি আমার কথা আজকে ওজন বুঝবেন না, যেদিন হেরানি সাহেব এইভাবে প্রোগ্রাম করবে না ইনশাআল্লাহ, সেদিন আমার এই কথা কত ওজন আপনি বুঝতে পারবেন। এদেশের চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করবেন, আপনার ছেলে কোথায়? বলে আমেরিকায় পড়ে। এমপি সাহেবকে জিজ্ঞাসা করবেন কোথায়? বলে লন্ডনের মা
সহ থাকে। এর মানে আগেই প্রস্তুত। ওই যে কিছুদিন আগে ধরা পড়লো না একশো ফেরেশতার সময় পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে কথা বলে। এই মিয়া জোরে বলেন ঠিক কিনা? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। শুরু করে কি করছে? সাইদি সাহেবকে ফাঁসির জন্য চেষ্টা করছে। এখন বলছে আমার হাতে প্রিয় দেশবাসী দোয়া করবেন, আমি আহিবকে শ্রদ্ধা করি। তুমি তো আহিবকে শ্রদ্ধাই করবা। ভোট হয় নাই, কিছু হয় নাই। 5 বছর আগে মারা গেছে, হে কাকু এসে ভোট দিয়ে গেছে। এদেশ এমন দেশ, নির্বাচনের সময় মরা মানুষও জীবিত হয়। কথা বল না কেন? কাকা পুরো মানুষ বাড়িতে বসে আছে, বাড়ির পাশে একজন এসে বলছে, কাকা চাচি এসেছিল, তোমার সঙ্গে দেখা হয়েছে নাকি? বলিস এটা 5 বছর আগে মারা গেছে। বলে বিশ্বাস না হয় ভোট কেন্দ্রে যায় দেখো, চাষির সিগনেচার দিয়ে টিপ দিছে। কথা বল না। বলিস কি? সত্যি কয় না হয় আমি নিয়ে যাবো, চলো। বুড়ো মানুষ জোর করে নিয়ে গেছে, দেখে যা আসলে তো এখানে পরিমল নেশা। বসে কান্নাকাটি আরম্ভ করছে, আহারে তুই এত বছর পর আসলি, ভোট দিলি ঠিকই, আমার সঙ্গে দেখা করলি না। পাশে থেকে একজন ডেকে বলছে, চাচা মিয়া চাষি আসে নাই, গায়েবে মেরে দিয়েছে। তোমার বউ সেজে একজন দিয়ে গেছে, তার খোঁজ এখনো পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মিথ্যা কথা বলো না। সর্বশেষ মাহফিলে সাক্ষীরা সম্ভবত গত বছর গিয়েছিলাম, বিশাল অক্ষরে লেখা আছে আপনাদের ভোটে নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত। তখন চিন্তা করলাম জায়গাটার নাম সাক্ষীরা। কথা বল না কেন? মনে মনে ভাবলাম কিছু বলবো নাকি, যদি আবার কথা বুঝে। ড্রাইভারকে বললাম গাড়ি একটু উপরে নিয়ে সোজা কর, যা থাকে কপালে হাতিয়া করে দিলে 3 কিলোমিটার দূরে দিয়ে দিবে, না বিকাশে মেরে দিবে, যা আবার হবে। আমি একটা কথা বলবো। কি কথা? সবসময় আমার ড্রাইভার বলতো, বস আপনি গোয়াতে তুলে দিয়ে আমার কোনো শান্তি নেই, ঘুমও ধরে না, গাড়ি নিয়ে কোন দিয়ে যাবো তাও বুঝি না। বললাম আমি তো চোর না, তা ঠিক আছে, ডাকাত না, ঠিক আছে, কোন জায়গায় অন্যায় কাজ করি না, কয় না, কিন্তু আপনার অপরাধ হলো যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে বলেন, মানে হলো ওরা তো বসে থাকবে না। সাতক্ষীরার জমিনে বললাম, সাতক্ষীরাবাসী এই যে টানা দিছে আপনাদের ভোটে বিপুল ভোটে নির্বাচিত, আপনারা কে কে ভোট দিচ্ছেন বলেন? মাথা নিচু করে তসবিহ পড়া আরম্ভ করলো, আর ডেকে বললো, হুজুর কথা বলার মতো ভাষা নাই। আমি বললাম কেন? চুপ করে থাকা কিন্তু সম্মতির লক্ষণ দিচ্ছেন মনে হয়। আমি দেই নাই, সকাল আসার আগে রাত্রে হয়ে গেছে, আমি নিজেও বুঝি নাই। কথা বলে আল্লাহ বলে বেশি পাগলামি করো না। এরকম পাগলামি করে যারা স্বৈরাচারী করেছিল তারা দুনিয়ায় নাই, পরকালও আসামি হ্যান্ডকাপ করে রওনা দিবে। সম্মানী ভাইয়ের আমার, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা পেয়েছিলাম আল্লাহ আমাদের স্রষ্টা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার পেয়েছিলাম তিনি রিজিক দেন, 3 নাম্বার পাইলাম তিনি মৃত্যু দেন। এবার আল্লাহ পাক ডেকে বলেছে তোমরা ভালো করে শোনো, সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাদের বলছি আমি আল্লাহ আবার তোমাদেরকে কোন বলে তোমাদের উঠিয়ে ফেলবো, কোনো সন্দেহ নাই। বলো আল্লাহু আকবার। অর্থাৎ কবরে ঢুকানোর পরে যেখানে শেষ হয়ে যাবে তা নয়, বরং উঠে তোমাদেরকে বিচার করবো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতর আবার তোমাকে পতিত করা হবে, আবার মাটি থেকেই তোমাকে উঠে বিচার করা হবে। মানুষের হাড্ডি গুড্ডি সব খেয়ে শেষ করে দিবে। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, ঠিক কিনা বলবো? কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিনে সব গোস্ত গুলো
90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। শহীদিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাছের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল আছে তো সব আছে, আমল নাই তো কিচ্ছু নাই, বলেন ঠিক কিনা? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো তোমরা আমলের দিক দিয়ে কে বেটার এটা যাচাই করার জন্য। বলো আল্লাহু আকবার। আর বন্ধুগণ, ভাই আমি মনোযোগ করে দিই, আসলে প্রতিদিন কথা বলতে হয়তো অনেক দূর যেতে হবে আমাকে, মনোযোগ করে ইনশাআল্লাহ। না না, আপনারা অনেক ভালো মানুষ, তো আপনারা অনেক ভালো মানুষ, আমার আল্লাহ আমাদের প্রতি দয়া করছিলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা ঠিক আছে, সব আপনারা ভালো আমি খারাপ, আমাদের বিদায় করে দেন। কেননা আমি বলছি, এই দিকে শোনেন, আমি বলছি মুসলমানেরা, এই যে প্রায় 2.25 ঘন্টা হতে চলেছে, আপনারা বুকে হাত দিয়ে বলেন যদি কি একবার আমি জিকির আজগার করছি নাকি? কোন টাল্টি পাল্টি করছি? উঠে কি সামিয়া নাচিয়েছি? নাকি দাঁড়ায় বলছি দেখেন আমি কেমন ওয়াজ করি? বলছি আমার চেষ্টা হলো 4টা পয়েন্ট নয় 6টা পয়েন্টে কথা বললে হেলালি সাহেবের কোনো জ্ঞান নাই, এরপরও 3 দিন ওয়াজ করতে হবে আমি ভালো করে জানি। কিন্তু তারপরও কেটে সেটে বড় বড় আলেমদের দেখলে আমার মাথা নত হয়ে যায়, তার কারণ আমি জানি এই সমস্ত আলেমরা আমাদের মতো আলেমদেরকে পড়াতে পারবে, এটাই ভালো করে জানি। কিন্তু আল্লাহ দয়া করে কথা বলার সুযোগ দিয়েছে বলে কিছুই হয়ে যায় নাই। মনে রাখবা মুসলমানেরা, যে যত বেশি বিনয়ী হয় আল্লাহ পাক তারা তত বেশি মর্যাদা বাড়িয়ে দেয়। ছোট হও আগে, এরপরে বড় হও, তোমার সিনিয়র ব্যক্তিকে তুমি সম্মান করো। কথা বলেন না কেন? হযরত ওমরের ব্যাপারে নবীজি বলছিলেন, আপনাদের কি মনে আছে? এটি অপ্রাসঙ্গিক হয়ে যাবে কথাটা, তাও বলে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জানাজার কাতারে দাঁড়ালেন। বিভিন্ন লোক বলতে শুরু করলো, হুজুর এই লোকটা ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে। মানবতার নবী বিশ্বনবী জানাজায় দাঁড়াতে গেলেন। হযরত ওমর নবীজিকে পিছন দিক থেকে টেনে ধরলেন, নিষেধ করলেন, হুজুর জানাজা করেন না। আমার আপনার নবী বিশ্বনবী, তিনি দয়ার নবী, উপস্থিত জনতাকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কেউ বলতে পারো নাকি এই লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, এমন কোন প্রমাণ আছে নাকি? একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই পথ দিয়ে যাচ্ছিল বাণিজ্যিক অর্থাৎ যুদ্ধের কাফেলা দল, সৈন্য দল। রাত্রি হয়ে গিয়েছিল, আমার রাত্রি হয়ে যাওয়ার কারণে তাঁবু নির্মাণ করেছিল, সাহাবীরা ঘুমিয়েছিল। আমি নিজে চোখে দেখেছি এই লোকগুলোকে বিশ্ব নবীজি, এই সেই লোকটা এই লোকগুলোকে সারা রাত পাহারা দিয়েছিল। আমার আপনার নবী কিছুই বললেন না, জানাজায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? জানাজায় দাঁড়ায় দাঁড়ায় বিশ্ব নবীজি জানাজা শেষ করলেন, ওমরকে ডাকলেন, দেখুন ওমর রে, শুধু মানুষের বাহ্যিক জিনিসটাই কদর করো না, ভিতরের জজ্বাটাকেও কদর করতে শিখো। মূল্যায়ন করো তুমি। তোমার একটি ভালো কথা বলেছে, সে যদি আমার শত্রু হয় সে আমার বন্ধু, বলেন ঠিক কিনা? আমি কোন ওলামায়ে কেরামের বিরুদ্ধে এত সময় কথা বলছি, কোন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোন কথা বলেছি না? তা কেন বলতে যাবো আমি? আমার এক ভাই, সে এক কথা আমার সঙ্গে ওয়াজে হয়তো মাঠে থেকে থাকতে পারবে না, কিন্তু মসজিদের মেম্বার সেমিনারে দাঁড়িয়ে সে আমার চেয়ে ভালো বক্তব্য দিতে পারবে, বলেন ঠিক কিনা? তিনি যখন লেকচারার হয়ে যখন ক্লাস নেবেন, তিনি আমার চেয়ে গুরুত্বপূর্ণ কথা বলার অধিকার রাখেন, বলেন ঠিক কিনা? সুতরাং তাকে ছোট করে দেখার আমার কিছু নাই। এখানে তরুণ ওলামায়ে কেরাম যারা আছেন, আমার জীবনের একটা কথা আপনাকে বড় হওয়ার ক্ষেত্রে বলে যাই, মনে রাখবেন, আমাকে কণ্ঠ ভালো আল্লাহ দিছিলেন, ইসলামিক গানে মানুষ পাগল হতো, এখন তো ওইভাবে গান গাই না, ওয়াজের সময় পাই না, গান গাবো কখন? প্রিয় ভাই সব আমাকে বলতো যে আপনি একটু বেশি সময় ওয়াজ করেন, প্রধান বক্তা যাতে আর মাঠে না থাকতে পারে।
কিছু কুচক্রী মহল আমাকে বলতো, আমি তখন বলছি যে আমি যখন এই বয়সে যাবো তখন আমাকেও চক্রান্ত করে তোমাদের মতো এই আচরণের সম্মুখীন হতে হবে। সুতরাং এ কাজ করা যাবে না, আমার সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, হোক না সে আমার বিপরীত মতাদর্শের মানুষ, তাতে আমার কিছু আসে যায় না। একজন মানুষ হিসাবে তাকে সম্মান করা আমার ইমানি দায়িত্ব, বলেন ঠিক কিনা? এজন্য আজকের পর থেকে কে আওয়ামী লীগ করেছে এ আপনার দেখা দরকার নেই। ওই লোকটা মুসলমান কিনা, ওই লোকটা আপনার সমাজের মানুষ কিনা, আপনি তাকে কথায় কথায় ধাক্কা দিয়ে কথা বলতে যাবেন না। তাকে বেঁচে থাকার একটা সময় আপনি দিবেন, তাকে মত প্রকাশের সময় আপনি দিবেন, তাকে দূর দূর করে সমাজ থেকে তাড়িয়ে আপনি দিতে পারেন না। রাসূল কি তাই দিয়েছিলেন? কথা বলেন না, নবীজিকে তাই দিয়েছিলেন। মক্কা নগরে যখন প্রবেশ করেছিলেন, আহারে অন্য ওয়াজ, এখন আমি আসবো কবে তাও তো জানি না। নবীজি যখন মক্কায় প্রবেশ করেন, দুই হাতে দুইটা পতাকা, একটা সাদা পতাকা, একটা কালো পতাকা। ভিতরে ঢুকে খালিদ বিন ওলীদকে বললেন যে মক্কার পিছন দিক থেকে ঢুকতা, তুমি সামনে যাও না, তোমার রাগ বেশি, কাকে মেরে ফেলে দিবে ভেজাল আছে। পিছন দিক দিয়ে হজরতে খালিদ বিন ওলীদ আসতেছে, মক্কার কাফেররা আক্রমণ করলো, উল্টা আক্রমণ হলো, দুইজন কাফের মরে গেল, একজন মুসলমান শহীদ হয়ে গেল। নবীজির সামনে যে ঢুকেছেন, ভিতরে ঢুকতে গেলেন, ভাবলেন যে বোধহয় সব বাধা দিবে, কিন্তু এতটাই বিনয়ী হয়ে গেল তারা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তো আসতে পারলো না। আপনি আল্লাহ বলতে পারবেন না, ইসলামের ইতিহাস তো আপনি বোঝেন নাই। আপনি বুঝছেন যে আইপিএলে ছক্কা মারছে, এটা তালি মারি। আমার বন্ধুগণ, বিশ্ব নবী ভিতরে ঢুকলেন আর দেখলেন মূর্তিগুলো নবীজি আমার ভাঙতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, নেতা যা করে আমরাও তাই করব, তাই বলে আমার এলাকার মূর্তি ভাঙেন না কালকে। এবছরে কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা ছিল বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে যে মূর্তিগুলো আপনারা মেহেরবানি করে যারা যে ধর্ম করতে তাদের সহযোগিতা করে তাদেরকে যেন কেউ বিশৃঙ্খলা না করে একটু দেখবেন। সমাজের সমালোচনা চাইলে বললো জামাতে ইসলামের নেতা কর্মীরা তারা মূর্তি পুজো করতেছে। আসলে আমরা তা করি নাই। আমি নিজেও একদিন আমার যাওয়া লাগছিল, বাধ্য হয়ে বললো যে আপনি পরিচিত মানুষ, মোটরসাইকেলে ওঠেন, শহর দিয়ে একটু ঘুরে আসেন, মানুষ মনে করবে যে না এরা অন্যায় করে না। কথাটা বুঝতে পারছেন? আমাকে ফতুয়া জিজ্ঞাসা করলো, আল্লাহর রহমতে আমার কোনো ডিগ্রি নাই, তবে মুহাদ্দিস পড়েছি, মুফতি পড়েছি। এরপরে আমি মুফাসসির, আমি আরবি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এখনো। আল্লাহু আকবার বল। আমি বললাম এখানে এত ফতুয়া বাজের কিছু নাই। আর ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চেয়ে জঘন্য। 15 বছর যারা স্বৈরাচারী ভূমিকায় ছিল ওরা চেষ্টা করবে তুই একটা ভেঙে দিয়ে অন্যের উপরে দোষ চাপায় দিতে। এই জন্য ফিতনা যাতে না লাগে এই সুরাতে এগুলোকে দেখাশোনা করাও যায়। সমাজে ফিতনা সৃষ্টি করা যাবে না, বলেন ঠিক কিনা? বন্ধ করতে হবে মুসলমানেরা। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম হযরত ওমর কি সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যে কথা আপনাদের বলতে গেছিলাম সেখানে ফিরে যাই, তার কারণ সময় আমাদেরকে কভার করবেন। আমি দয়া করে মেহেরবানি করে আমাকে অনেক দূর যেতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক ডেকে বললেন 4 নাম্বার হলো তোমাদের আবার জীবিত করবো। জীবিত কেমনে করবেন? তিনি পারবেন নাকি? আওয়াজ দেবেন, পারবেন নাকি? ক্ষমতা কি তার আছে? সত্যি আছে তো দেখি। মানুষ মারা যাবে, হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে যায়। কেতাবের ভিতরে এসেছে মানুষের পিঠের অংশের এই যে মেরুদণ্ডের হাড়, এই কথা বলতে যাই তো ইসলামিক গানটা একটু গাইলেন, মনে আছে নাকি আপনাদের? এই মেরুদণ্ডের হাড়টা শুধুমাত্র বাকি থাকে, এখান থেকে আল্লাহ পাক আবার মানুষ সৃষ্টি করবেন। আহা সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা সবাই উঠে দাঁড়াবো। আল্লাহ পাক বলছেন কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও নবী আপনি বলে দেন কিয়ামতের দিন মানুষ নিঃসঙ্গ একা একা অবস্থায় উঠবে, আর কেউ তার কাছে থাকবে না। একা একা দাঁড়াবে, কোনো দলের নেতা পাওয়া যাবে না। আজকে তাদের নির্দেশে পরের মেয়েকে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ে রেপ করেছ তারা থাকবে না। যাদের নির্দেশে কোরআন পড়া ছেলেগুলোকে ধরে ধরে মেরেছ তারা কেউ আজকে তোমাদের কাছে থাকবে না। তোমার আমলনামা তোমার গলায় পরায় দেওয়া হবে।
আমল নামাটা যখন মানুষের গলায় দেওয়া হবে উপরতে উঠতে থাকবে, বেঈমান মানুষগুলো নিতে চাইবে না। এই যে বুকের কাছে হাত এইভাবে দিয়ে রাখবে, সূরা হাক্কাত পড়বেন, দেখবেন এমন ভাবে আল্লাহর নির্দেশনা আসবে, বান্দার হাতটা যখন ভিতর থেকে সরাবে না, আল্লাহ ফেরেশতা দিয়ে পেটের ভিতর দিয়ে হাত ঢুকায় দিবে, ঢুকায় দিয়ে ভীষণ দিয়ে বের করে দিবে। বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাথাটা ফেরেশতা দিয়ে মুসলদের ভেঙে পিছন দিকে করে দিবে। আমল নামা এসে হাতে পড়ে যাবে, মানুষ কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে আমল নামা দিয়া মানুষ জাহান্নামের দিকে রওনা দিবে। সেই ভয়াবহ দিনে মানবতার নবী, এতিম নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা উঠানোর অনুমতি দেওয়া হবে। সিজদায় পড়ে থাকা অবস্থায় আমি প্রথম ব্যক্তি সিজদা উঠাবো, আবার সিজদাও আমি প্রথম দিব। আল্লাহ পাক থেকে বলবেন, নবীজি আপনি তাকান, টানে তাকান, সামনে তাকান, আপনার গুনাহগার উম্মত গুলোকে বাছাই করে নেন। আমি সেদিন বাছাই করতে থাকবো। ওই দিন নবীজি আমার এক দৌড় দেখে মিজানের পাল্লায় পড়ে যাবে। এরপরে ফেরেশতাদের পিছে পিছে দৌড়তে থাকবে। আবার ফুলসিরাতের ঘাটে নবীজি আমার বসে পড়বেন। উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। উম্মতকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত নবীজি ক্ষান্ত হবেন না। কিন্তু এখন প্রশ্ন হলো, আমার এই পৃথিবীতে আওয়ামী লীগ করেছি, এই পৃথিবীতে বিএনপি করেছি, জামাতে ইসলাম করেছি, জাসদ করেছি, যে কোনো একটা দল করেছি, আমি যে দল করি আমার বিপক্ষে দল আমাকে কখনো বিপদে কাছে টেনে নিবে না, নিবে নাকি? কথা বলেন, নিবে নাকি? সারাদিন বিএনপির অফিসে স্লোগান দিলাম, আমার বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, আর বিকেলে যায় জাসদের অফিসে যায় বিরিয়ানি চাইলাম, ঘুরি পিঠে আটবে না? কথা বলে না, আটবে নাকি বলেন? খুব পিঠে মাল আরম্ভ হয়ে যাবে। সুতরাং পৃথিবীতে অন্য নেতা নেত্রীর চরিত্র অনুসরণ করে ওই কিয়ামতের দিন বিশ্ব নবীর কাছে সুপারিশের জন্য দাঁড়াবেন। এ কল্পনার চিন্তা বাদ দিয়ে দিবেন। মনে রাখবেন, দুনিয়ার নেতাদের দুচ্চরিত্র নেতাদের অনুসরণ করার জন্য পাম দেওয়া চলে, তাদের প্রশংসা করলে হয়, কিন্তু আমার নবীর ভালোবাসা সুপারিশ পাইতে চাইলে তার মতো নেতা অনুসরণ করতে হয়। অনুসরণ নাই তো কিছুই নেই। সেই কিয়ামতের দিন ফুলসিরাতের পুলে নবীজি দাঁড়াবেন। সাহাবায়ে বলছিলেন, হুজুর আপনাকে ছাড়া তো আমরা চলতে পারবো না, তবে কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো বলেন? হুজুর বলছিলেন, 3 জায়গায় খুঁজে পাবে আমাকে। তার একটা জায়গার নাম হলো এমন জায়গা যেখানে 1001 জন জান্নাতে যাবে আর 999 জন মানুষ জাহান্নামে যাবে। ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতেরই পার করিবেন। আল্লাহু আকবার বলেন। ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতেরই পার করিবেন। নবী পাগলদের দিদার দিয়ে, নবী পাগলদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাপতে জীবন দিও। মন যদি দিতে হয় নবীকে দিও। বল আল্লাহু আকবার। আমরা আমাদের নবীকে জীবন দেব, তার জন্য জীবন দেব, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে 4টে বিষয়ে কথা বললাম দীর্ঘ সময়। এরপর আল্লাহ পাক প্রশ্ন করেন, হাল। আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গায়রুল্লাহর ইবাদত করে, আছে না নাই? যারা মূর্তি বানায়, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ প্রশ্ন করতেছে, তারা এই যে আমার আল্লাহর এত গুণ, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, তোমরা যাদেরকে রব বলে মানো, তোমরা যাদেরকে ইলাহ বলে গ্রহণ করো, এরকম একটা কোনো কিছু তাদের করার কোন ক্ষমতা আছে নাকি? আসলে কিছুই নাই। বরং প্রকৃত কথা হলো সুবহানাহু ওয়া তাআলা
আম্মা ইউশরিকুন। প্রকৃত কথা হলো তোমরা যে বিষয় আল্লাহর সঙ্গে শিরক করো এ থেকে আমার আল্লাহ পুত এবং পবিত্র। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজকের আলোচনার শিক্ষা হচ্ছে, আজকের আলোচনার শিক্ষা হলো আমরা পৃথিবীতে মহান রবকে কেবলমাত্র ইলাহ হিসেবে মানার জন্যই এসেছি। জোরে বলেন ঠিক কিনা? চারটে পয়েন্টে তো তাই পেলেন, আল্লাহ তোমাদের তাই বুঝালেন যে তোমরা আমার ইলাহ এবং আমার ইবাদত বাদ দিয়ে কেন গায়রুল্লাহর ইবাদত তোমরা করতে চাও। আজকের এই কোমরপুর ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই, আমরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এখন দোয়া হবে, এই কেউ উঠবেন না। আমি আপনাদের কাছ থেকে বিশাল জনতার কাছে জানতে চাই, এ মাহফিল সফল না ব্যর্থ? ভালো করে বলতে হবে, এ মাহফিল সফল না ব্যর্থ? আমি মনে করি আমরা সফল। কেন? আমরা যা নিয়ে শুরু করেছি এখনো মানুষ শেষ পর্যন্ত এসেইছে আমাদের ছেড়ে আল্লাহর রহমতে কোরআনের আকর্ষণে বসেছিল, চলে যায় নাই। বলেন ঠিক কি? আজকের এই মাহফিলের উপস্থিতি এবং আকর্ষণীয় চিত্র দেখে মনে হয়েছে এ সেদিন বেশি দূরে নয় যেদিন পার্লামেন্টের অধিবেশনে আমার আল্লাহর আইন দিয়ে চোরের হাত কাটার বিধান জারি করা হবে। বলেন ঠিক কিনা? পানি পড়ে শুধু এদিকে তাকান, পানি পড়ে শুধু চোর ধরার নাম ইসলাম নয়, বরং চুরি মুক্ত সমাজ বিনির্মাণ করাই হলো কোরআনের আসল উদ্দেশ্য। ধরে বলেন ঠিক কিনা? ভাই সাহেব, আমি মানুষ, আমার কথা বলার জন্য বিশ্বাস আপনাদের কতটুকু হবে জানি না। আমি কোন মাহফিলে গিয়ে শ্রোতাকে সময় দিয়ে খুশি করতে পারি না। কেন পারি না তা আমি জানি না। আমি একটু চিন্তা ভাবনা করে কথা বলার চেষ্টা করি। আর আমার প্রোগ্রাম যদি আল্লাহ না করুক একটু খারাপ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার চেয়ে আমি রোগে আক্রান্ত হয়ে যাই। এই লোকটা তো আবার কত বছর পরে আমাকে পাবে তা জানি না, কিন্তু আমার দ্বারা লোকটার ক্ষতি হয়ে গেল, এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ তুমি আমাকে এই চিল্লতির মালা গলায় দিও না। আমার বন্ধুগণ, আপনারা কি আমাকে পেয়ে অখুশি হয়েছিলেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই ভালোবাসা দেখেন, কেউ যাচ্ছি না আমরা। আমাদের এই ভালোবাসা যেন আল্লাহ কিয়ামতের দিন তার জান্নাতে একসাথে থাকার সুযোগ দেন। আরো চিল্লায় বললাম আমার বন্ধুগণ, দোয়া করবেন এ জীবনে রক্ত যদি প্রয়োজন হয় সেই রক্ত দিয়ে যেন এ জমিনে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারি। আমার জীবনের কোন স্বপ্ন নাই, আমার একটাই স্বপ্ন, আমি যেন মরার আগে একদিন হলো দেখে যেতে পারি এ দেশ চলছে আল্লাহর আইন দিয়ে। আর সেই জায়গায় আমার দুটি টাকা, আমার কথা, আমার শ্রম ব্যয় হয়েছে, আমার কেউ কিচ্ছু বলা লাগবে না। কিয়ামতের দিন যদি আল্লাহ শুধু ডাক দিয়ে বলে হেলালি তোরে মাফ করে দিয়েছি, এর চেয়ে বড় চূড়ান্ত সফলতা আর জীবনের জন্য কিছুই হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা আমার সঙ্গে একমত তো? আপনারাও এই প্রতিজ্ঞা ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন? আপনারা দোয়া করবেন শরীর কাফেলা বাংলাদেশের মাজলুম সংগঠন, এই সংগঠনের একজন আমি শপথপ্রাপ্ত কর্মী। সুতরাং আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম পুলিশ আসবে, রাম আসবে, আমি বলবো আমি জামাত ইসলাম করি। সুতরাং পারলে আমাকে ধরো, আমাকে রিমান্ডে দাও। আমি তো সেই দলের কর্মী যে দলের নেতা চশমা খুলে রেখে বলেছিল আমার লাশ নিয়ে যাওয়ার পরে যেন মানুষের কোনো ক্ষতি না হয়। বাতিলের কাছে আমরা মাথা নত করি না। আর চিল্লায় বলে ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আপনারা গোদাগাড়ির মানুষ, অধ্যাপক মুজিবুর রহমান ভাইয়ের এলাকার মানুষ, বেঁচে থাকবেন আজীবন। মানুষের মরিকোঠায় প্রত্যাশা রেখে বিদায় দিচ্ছি দোয়ার মাধ্যমে। সভাপতি সাহেব হয়তো সালাম বিনিময় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে মাহফিল 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল আজকে সমাপনী দিনে আপনারা তো ধৈর্যের সাথে সহনশীলতার সাথে এই সভাকে সফল করেছেন। এই জন্য কমিটির পক্ষ থেকে আমি সভাপতির আসন থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘায়ু করুন, মনাশা পূরণ করুন। আমরা যে আলোচনা শুনলাম, আমার সভাপতির শেষ সময়
শ্রোতাদের আসলে কথা শোনার মতো মানসিকতা থাকে না, পরিবেশ থাকে না। এর কথাকে দীর্ঘায়িত করতে চাই না। একটি কথা, আমরা মানুষ, আল্লাহ পাকের মানুষ না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাকের প্রতিনিধিত্বের মহান সম্মান নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ পাকের খলিফার মহান দায়িত্ব আমাদের কাঁধে আছে এবং সেই দায়িত্ব যেন যথার্থভাবে পালন করার মাধ্যম দিয়ে এই দুনিয়ার জীবন যেন শেষ করতে পারি, আল্লাহ পাকের সঠিক খলিফা হিসাবে আল্লাহ দরবারে হাজির হতে পারি। এবং এরকম কোরআন হাদিসের আলোচনা আমরা শুনবো, যেখানে আলেম ওলামারা আসবেন, সেখানে যাবেন, শুনবেন। আমাদের তো আসলে অনেক কথাই আলেম ওলামা বলেন, আসলে কোরআনের সংস্পর্শ না গেলে, কোরআন না বুঝলে, কোরআনের আলোচনা না শুনলে আমাদের মধ্যে শূন্যতা বিরাজ করবে। আল্লাহকে চেনা, আল্লাহকে জানা এটা কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের আদেশ পালন করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন শুনবো এবং কোরআন জানার মাধ্যম দিয়ে এবং আমলের মাধ্যম দিয়ে আমাদের জীবনে পরিসমাপ্ত করাবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই সভার পক্ষ থেকে আপনার সবার মহব্বত জানিয়ে আমার এই শেষ বক্তব্য এখানে শেষ করছি। আমাদের মুসাফির মাওলানা সাহেব ইনশাল্লাহ দোয়া করবেন। মাওলানা আবুল বাসার হেলালি ভাই, হ্যাঁ আপনি দোয়া করেন। আমি তো করি ওই এলাকায়, মহান দায়িত্ব নিয়ে আছি এলাকার খুব প্রিয় মানুষ, আমার খুব আদরের মানুষ, আমার অনেক শ্রদ্ধার মানুষ এখানে আছেন, অনেক উপাদুল কোরআন এখানে আছেন, আইমান মাসাজিদ মসজিদের ইমাম সাহেব আছেন, অনেক হাজি সাহেব আছেন, অনেক অশ্রদ্ধবান ব্যক্তিত্ব তারা রয়েছেন। অনেক দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনেছেন, 2 দিন ধরে শুনলেন। এই জন্য আসলে আপনাদের অশেষ ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এবং অনেক সলেহ কাজের মাধ্যমে আল্লাহ পাক আপনাদের রাখুক, এই আশাবাদ ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আপনারা দোয়া শেষে ইনশাআল্লাহ সবাই বাড়ি যাবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قل سبحان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين কোমরপুর তাফসীর বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী কোরআনের তাফসীর মাহফিলে রাত গভীর হয়ে গেছে। সমাপনী দিনে হাজার হাজার মুসলমান নর-নারীর মিলন মেলা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, কথা বলার মতো কোনো যোগ্যতা নাই, কোরআনের কোনো জ্ঞান নাই। আল্লাহ গো, তোমার রহমত দিয়ে 2টি কথা জাতির সামনে তুলে ধরেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এর জানে কি হয় আমাদের একান্ত প্রিয় নবী বিশ্ব নবীর রূহ মোবারকে হাদিয়ে টুকুন পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন, তাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। এভাবে যখন দোয়া করতেছিলাম, হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছি। ওই বাবা মা যারা হারিয়ে ফেলেছি, বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, যাদের বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, প্রাণ ভরে ভরে দরদের আব্বা আম্মার খেদমতের সুযোগ দাও। আয় আল্লাহ, জীবনে গুনাহ করেছি কত মনে আছে, আবার ভুলে গেছি দুনিয়ার মোহে পড়ে। তোমার কাছে প্রার্থনা জানাই, জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এ জমিন তোমার, আইন চলবে তোমার, এ বিধান কার্যকর করে দাও। মানুষের গোলামি আমরা করতে চাই না, মানুষের তৈরি করা আইন আমরা মানতে চাই না। মেহেরবানি করে জিন্দেগিতে একবারের জন্য হলো তোমার আইন বাংলার জমিনে তুমি কায়েম করে দাও। আল্লাহ, ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ বানিয়ে দাও। আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। বিগত 15 বছর যারা অত্যাচার জুলুম করেছে, আল্লাহ তাদের শুভ বুদ্ধি উদয় করে দাও। রব্বুল আলামিন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতা কর্মীরা, ছাত্ররা, ছাত্রীরা জীবন দিয়েছে, মেহেরবানি করে সবাইকে তুমি পূর্ণ জায়গা দিয়ে শহীদ মর্যাদা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে নিবেদন, এ মাহফিল দীর্ঘদিন পর তোমার কথা দিয়ে উদ্বোধন হয়েছে। আল্লাহ, পাশেই কবরস্থান আছে মাবুদ গো, এলাকার হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছেন। মেহেরবানি করে তুমি যারা কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ জানি না কোন অবস্থায় আছি, মেহেরবানি করে কারো যদি বিপদ হয়, কাউরে তুমি আর দুঃখের কবরে কাঁদায়ও না। রব্বুল আলামিন, আজকের মাহফিল সভাপতিকে মঞ্জুর করো, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো, ওয়ারিশে আযীমের মালিক ওলামায়ে কেরাম এসেছিলেন, তাদেরকে মর্যাদাবান করো। আল্লাহ গো, মুরব্বীদের আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। পর্দার ভিতরে অসংখ্য মা বোনে যারা এসেছে, মা বোন গুলোকে হযরতে খাদিজা এবং ফাতেমার মতো বানায় দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এই মাহফিল তোমার কাছে আমানতে রেখে গেলাম, ভবিষ্যতে সবাই মিলে যেন কোরআনের এই খেদমত করে যেতে পারে, সেই তৌফিক তুমি এলাকার মানুষকে দান করো। আল্লাহ, যে যেখান থেকে এসেছি এবং চলে যাব, একা যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ, সহি সালামতে গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দিও। আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। রব্বুল আলামিন, জীবনে শেষ বাক্য তোমার কাছে বলে যাই, জীবনে একদিনের জন্য হলো দেখে যেতে পারি তোমার জমিনে তোমার আইন চলছে। আল্লাহ, سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله.